So Tathir, like admission season, IB admission test, like this is a very special time for the IBAs as well. They love to be here and they love to talk about admission. Also, they love to help others. Basically, আমার মনে হয় যে IBS they are very passionate about it. যখন when it comes to IB মানে IB admission season, তা দেখা যাচ্ছে যে অনেক মানুষজন আসতেছে, they are becoming very helpful. And also I hear from other people as well যে মানে IBS like যে why are they so humble when it comes to IB admission test. So you have been through a hectic phase and like এখন তো কয়েকদিন পরেই পরীক্ষা চলে আসতেছে. So how are you doing? মানে how was it like the journey? এবার admission season specifically? Yeah. এবার হচ্ছে I think I was under a lot of pressure because আমাদের recently mid গেছে, অনেক exams ছিল, তার পাশাপাশি students সবার মানে tough to deal with. Admission season বাংলাদেশে অনেক inhuman, এত pressure যায় স্টুডেন্টদের উপর, so এটা take care করা, I think it takes a toll on you, both the mentor and the student. Yeah, I can relate to it actually. I can relate to it. I have been through a lot. So ভাইয়া মানে I remember last year basically I was broken. আমি SAT দিছি, দেওয়ার পরে আমার ডেঙ্গু হয়েছে, মানে I was in dead bed. তারপর হচ্ছে কিছুই হচ্ছিল না, IB অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছি, কই থেকে কী করবো, আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করছি, ফ্রেন্ড বলছে যে I asked him যে এটা কি অনেক দেরি করে ফেলছি আমার কি অ্যাডমিশন প্রিপারেশনকে আরেকটু আগে থেকে নেওয়া উচিত ছিল কিনা, বলছে I was too late. তারপরেও আমি একটু সাহস নিয়ে, কারণ অন্যান্য মানে আমার টানতেছিল না বেসিক্যালি অন্যান্য কোনো অ্যাডমিশন। সো আমি হচ্ছে ওই ফ্রেন্ডের সাথে আজিমপুরে আমরা থাকতাম, আজিমপুরে ওকে ডাকার পরে আমরা দুইজনেই বসে, মানে শীতের একটা রাত ছিল, রাত 9টা বাজে, দুইজনই চা খাচ্ছি, আর হি ওয়াজ টকিং অ্যাবাউট সাম গায় যার নাম মেনশন করছে তাথির। আই হ্যাভেন্ট হার্ড দ্য নেম বিফোর বিকজ এই নামটা লাইক অনেক ইউনিক। সো পরে ও মেনশন করার পরে আমি হচ্ছে ওকে লাইক জিজ্ঞেস করলাম কে এটা, ও বললো যে একটা ভাই যে অনেক মানে মক টেস্ট দিছে, সে লাইক হি ইজ ভেরি পপুলার। আমি শুনলাম, মানে আমি হচ্ছে এত পপুলার বুঝি নাই তোমাকে, লাইক আমি ভাবছি আচ্ছা ঠিক আছে একজন ফার্স্ট হয়েছে, সো সে তো পপুলার হবে, বাট এত পপুলার ইউ হ্যাভ আ মিছিল, মানে কিছুই জানতাম না। সো দেন আই রিচ আউট টু ইউ অ্যান্ড দেন আমি হচ্ছে অনেকে বড় একটা প্যারাগ্রাফ লিখলাম অ্যান্ড সারপ্রাইজিংলি তুমি আমাকে রিপ্লাইও করছো। তারপরে হচ্ছে তারপর তো ইউ হেল্প মি আ লট, মানে তুমি হাউ ডু ম্যানেজ দিস টাইম অ্যাকচুয়ালি, মানে তারপর ইভেন উই মেট ইন মেন্টার্স, আমি দেখার পরে বলো আরে ভাই আমি হচ্ছে নাইম মুনতাসির লগ্ন, ওই যে নাইম মুনতাসির লগ্ন, বাট তুমি আচ্ছা তুমি আই ডোন্ট নো ওয়েদার ইউ রিমেম্বার্ড মি ফ্রম ইউ ডিড। আচ্ছা, সো পরে হ্যাঁ মানে হাউ ডু ইউ ম্যানেজ দিস মাচ টাইম টু লাইক help others? I see in DU, JU, IB admission preparation group, like people are like making very basic questions, but still you are like replying to those queries. How do you manage and what's your thought about it? আচ্ছা, সো আই থিঙ্ক এখানে দুইটা আনসার আছে। ফার্স্ট জিনিসটা হচ্ছে আই ডোন্ট থিঙ্ক আই এম আ ভেরি ওয়েল ব্যালেন্সড পারসন, তো আমি অনেক ভালো আসলে জিনিসপত্র ম্যানেজ করি না। আমার যেটা হয় যে যখন অ্যাডমিশন সিজন আসে আই ডোন্ট হ্যাভ এ লাইফ, আমার কোনো সোশ্যাল লাইফ থাকে না, আমি ফ্রেন্ডদের সাথে খুব বেশি ঘুরতে হইতে পারি না, নিজের অন্য কাজ করি না। অল আই ডু ইজ জাস্ট হেল্পিং মাই স্টুডেন্টস। সো আমার ফুল টাইমটা আমি ওখানেই ডেডিকেট করে দিই। অ্যান্ড অ্যাবাউট দ্য IBA যেগুলো ফেসবুক গ্রুপস থাকে, ওরা অনেক বেসিক কোয়েশ্চেন্স করে অনেক সময়, যে ভাইয়া কিভাবে স্টার্ট করবো অথবা বুক অ্যাপ কোথা থেকে পড়বো, উইচ আর মানে আমার কাছে অ্যাট দিস পয়েন্ট আমি এটা 1000 বার আনসার করে ফেলছি। সো আমার কাছে অনেক বেসিক কোয়েশ্চেন, বাট অ্যাট দ্য সেম টাইম আই ওয়াজ ইন চিটাগং, সো আই নেভার নিউ এনি IBA ইন মাই লাইফ। সো আমি যেটা করতাম আমার প্রিপারেশনের টাইমে আমি জাস্ট ফেসবুকে পোস্টগুলো দেখতাম যে কোন ভাই কি কমেন্ট করতেছে, কে কি টিপস দিচ্ছে, আমি ওগুলো ইনকর্পোরেট করি, বিকজ দ্যাট ওয়াজ মাই অনলি সোর্স অফ নলেজ। সো এখন যখন আমি এটা দেখি আই সামহাউ রিলেট যে ও মেবি আমার মতোই, এখন ও একটা ক্যান্ডিডেট, ওকে যদি আমি একটু বলি তাইলে আই এম জাস্ট পাসিং ইট অন, যেটা আমাকে মানুষজন হেল্প করছে, আই এম জাস্ট পাসিং ইট অন। সো দ্যাটস হাউ আই লাইক টু সি ইট আর কি। Yeah, so like you're passing it to, মানে what you have got or the things that you had lacked in your IB admission preparation, যেগুলো তুমি try to deliver it to the next generation aspirants. I understand. So আমি ওই যে ফ্রেন্ডের কথা বললাম, যে ফ্রেন্ড থেকে I came to know about it, ও তোমার ব্যাচে ছিল। সো ওই ফ্রেন্ডই বলছে নাকি, কোথায় থেকে শুনছি আমি শিওর না কোথায় থেকে শুনছি, বাট আই হার্ড যে তুমি 2বার মেন্টার্সে কোচিং করছো, তুমি ইউ হ্যাভ বিন trying to get into IBA for like 3 to 4 years. আগের ব্যাচের সাথে কোচিং করে ফার্স্ট হইছো, পরে কোচিং করছো একদম পুরো, you are mad about IBA admission test and finally you did it, মানে তুমি পুরো IBA ফার্স্ট। দ্যাট ইজ নট ট্রু আসলে, কারণ আমি শুনছি অনেক কথা শুনছি, আমি নাকি উদ্ভাসিত করে ব্যাচে ছিলাম এইটা, বাট আই ডোন্ট নো, মানুষজন আই থিঙ্ক অ্যাজিউম করে, আমাকে দেখে একটু নার্ড লাগে, সো অ্যাজিউম করে যে মেবি ও করছে, বাট আমার স্টোরিটা অনেক ডিফারেন্ট। আমি IBA এর ব্যাপারে জানতামই না খুব একটা, মানে স্কুল লাইফে একদমই কথা জ্ঞান, আমি চিনতাম না কোনো IBA, এটা আমি তো চিটাগাঙে। সো তখন আই রিমেম্বার যে ক্লাস 6 বা 7 এর দিকে আমার একটা ফ্রেন্ড একদিন মেনশন করছিল যে ডিউতে একটা ইউনিট আছে IBA, ওখানে খালি
30টা নাকি 50টা সিট বলছিল, মানে ওর মেবি মিস ইনফরমেশন ছিল, বাট ও বলছিল মাত্র এই কয়েকজনই চান্স পায়, অনেক মানুষ এক্সাম দেয়। তো তখন আমার কাছে জিনিসটা এক্সক্লুসিভ লাগছিল, বাট আমার ইচ্ছা ছিল না যে আমি বিজনেসের দিকে যাবো। সো তো অ্যান্ড তাও মাথায় ছিল যে এক্সক্লুসিভ একটা জায়গা আছে। দেন আমাকে আমার আপু একদিন র্যান্ডমলি ছোটবেলায় কমপ্লিমেন্ট করার সময় বলছে যে তোমার বিজনেস মাইন্ড অনেক ভালো হবে, তুমি IBA তে যাও। বিকজ ইট ওয়াজ এ কমপ্লিমেন্ট, আমার তাও মনে ছিল, যদিও আমি IBA চিন্তাম না, বাট আমার মাথায় ছিল আচ্ছা IBA একটা জায়গা আছে, আমার বোন বলছে আমাকে। দেন আমি SSCর পরে অনেক সাইকোলজি নিয়ে প্যাশনেট ছিলাম, আমি অনেক সাইকোলজির বুকস পড়তাম, একটু রিসার্চ করার চেষ্টা করতাম। আই ওয়াজ ভেরি ইন্টারেস্টেড অ্যাবাউট হাউ দ্য হিউম্যান মাইন্ড ওয়ার্কস। সো তখন আমি বাসায় বলছিলাম যে আই ওয়ান্ট টু বি এ সাইকোলজিস্ট, এটা পারসিউ করতে চাই। অ্যান্ড বাংলাদেশে কি বলবে, পাগলের ডাক্তার, হাত নাই, স্কোপ নাই, এইসব কথা। তো তখন আমার বড় আব্বু আছে, তো আমি আমার বড় চাচাকে জিজ্ঞাসা করছিলাম যে আচ্ছা SSC শেষ হয়েছে মাত্র, যে আচ্ছা HSCর পর বাংলাদেশে কোনটা ভালো ক্যারিয়ার হইতে পারে বা ভালো জায়গা পড়ার জন্য বেস্ট হইতে পারে। আমি জাস্ট জানতে চাচ্ছিলাম যে, আমার আসলে জানার ইচ্ছা ছিল না, আমি জাস্ট বলতাম যে আমি সাইকোলজি পড়তে যাচ্ছি, এটা জাস্ট বলার জন্য ওনার থেকে আগে আনসারটা নিচ্ছি। দেন হি সেড যে তুমি IBA তে পড়তে পারো। সো দ্যাট अगेन স্টাক উইথ মি যে IBA নামে একটা জায়গা আছে। সো এরপর আমি র্যান্ডমলি একদিন ইন্টার ফার্স্ট ইয়ারে যখন ছিলাম, তখন র্যান্ডমলি একদিন ফেসবুক স্ক্রোল করতে করতে দেয়ার ইজ দিস অ্যাপ কল ডিজিটাল কোচ। তো ডিজিটাল কোচের একটা অ্যাড আসছে, তো অ্যাডের মধ্যে বলে যে মক টেস্ট দাও। সো আমি জাস্ট ভাবলাম IBA এর কথা তো আগে শুনছিলাম, দেখি মক টেস্টটা কেমন। আমার কোনো আইডিয়া নেই যে কোয়েশ্চেন্স কি আসে। সো আমি যখন মক টেস্টটা দিতে ঢুকছি, দেখি ম্যাথ আছে অ্যান্ড আমার ক্যালকুলেটর আমি টেবিলে পাচ্ছি না। সো আমি ভাবলাম আচ্ছা ম্যাথগুলো দেখে মনে হচ্ছে যে ক্যালকুলেটর ছাড়া সলভ করা যাবে, আমি ক্যালকুলেটর ছাড়া দিয়ে দেখি। সো আই স্যাট ফর দ্য টেস্ট অ্যান্ড কোনো আইডিয়া ছাড়া। অ্যান্ড পরে দেখলাম যখন লিডার বোর্ড আসলো, আই স্টুড 4th। এখন অবভিয়াসলি ধরো তখন তো মাত্র শুরু হচ্ছে, অ্যাপটা অনেক বেশি ক্রাউড নেই, 50 জন মেবি এক্সামটা দিছে ওখানে 4th। বাট আমার অনেক কনফিডেন্স বুস্ট হয়ে গেছে, আরে সেই আমি এখন 4th হইছি। তখন যে আমার মাথায় থটটা হিট করছে যে আমি নিশ্চয়ই এই অ্যাডমিশন সিজনে ফার্স্ট হতে পারবো যদি আমি প্রিপারেশন নিই, বিকজ আমি তো প্রিপারেশন ছাড়া। সো ওই থটটাই আমার মাইন্ডে কনস্ট্যান্ট 3 মাস ধরে ছিল। আমি মেইনলি প্রিপারেশন HSC এর পর থেকেই নিছি, 3 মাস নিছি অ্যাডমিশন সিজন। বাট তখন আই ওয়াজ ভেরি প্যাশনেট অ্যাবাউট ইট, কারণ আমরা এফোর্ট তখন দিই আই থিঙ্ক যখন আমাদের একটা হোপ থাকে, যে মনে হয় যে আচ্ছা না মেবি হবে। ম্যাক্সিমাম মানুষ এফোর্ট দিতে পারে না, কজ যখন চিন্তা করে 120টা সিট, 10,000 জন এক্সাম দিবে, আমার তো মেবি চান্সই নেই, তখন এফোর্ট দিতে ইচ্ছা করে না, কজ ওদের মনে হচ্ছে যে এত এফোর্ট দিয়ে মেবি আমি ফেল করবো। এফোর্ট দিয়ে ফেল করা জিনিসটা কেউ চায় না, যে আমি এফোর্ট দিয়েও পারি নাই। সো ওইটা আমার ক্ষেত্রে যেটা ছিল, আমি একটা হোপ শুরুতেই পেয়ে গেছি যে আচ্ছা মেবি আমি ভালো করতে পারবো। সো ওই কারণে আমি অনেক কনসিস্টেন্ট থাকতে পারছিলাম অ্যাডমিশন সিজন। সো এটাই। আচ্ছা, সো আই থিঙ্ক মানে ইউ হ্যাড টু ডু আ লট আর কি, কারণ অনেকেই মানে এমন হয় তোমার লাইফে, ধরো তুমি মনে করো কোনোদিন ফুটবল খেলো নাই, ফুটবল খেলতে গেছো অ্যান্ড ইউ স্কোরড আ গোল, তোমার অনেক কনফিডেন্স হয়ে গেছে, তুমি ভাবতেছো হ্যাঁ ফ্রম নাও অনওয়ার্ডস প্রবাবলি আই উইল বি দ্য লাইক মানে ভেরি গুড স্ট্রাইকার, আমি একদম পুরো খেলে টেলে। পরে যে দেখতেছো ইউ আর মানে প্লেইং উইথ সাম আদার স্ট্রঙ্গার প্লেয়ার্স, এখন তখন দেখতেছো যে তুমি না আসলে মেবি তখন আমি কম্পিটিশনে ভালো করছি, বাট আমার there is yet to learn a lot, but I think মানে you must had something যেগুলো হচ্ছে তুমি অ্যাকচুয়ালি তোমার you had to work a lot consistently, তারপরে তোমার ওই রেসে থাকতে হয়েছে, বিকজ ফার্স্টলি 50 জন ছিল, তারপর 4 জন, আস্তে আস্তে পরে তো অফকোর্স পুরা বাংলাদেশ চলে আসছে। ইভেন মেন্টরসে পরীক্ষা হয়, দেখা যায় যে অনেক মানুষ অনেক ভালো করে, বাট ফাইনালি দেয়ার আর মেনি আদার গাইজ যারা পরীক্ষায় দেয় না মেন্টরসে, অথবা কোনো লাইক কোচিং সেন্টারে কোনো মক দেয় না, তারপরে দে গেট ইনটু IBA। সো দেয়ার কোথা থেকে কোথায় যে বেরোয় আসে। সো এখানেও একটা ব্যাপার আছে। সো ইউ হ্যাড টু মেক শিওর যে মানে ইউ আর লাইক পারফর্মিং আপ টু ইউর এক্সপেকটেশন। সো এই মাঝখানে কোনো লাইক ডিড ইউ ফিল এনি সর্ট অফ মানে একটু স্ট্রাগল মনে হয়েছে যে না আমি কোনো অ্যাট সাম পয়েন্ট যে মনে হয়েছে না ইট ইজ ডিফিকাল্ট, ধরো কারো চান্স পাওয়া, আর তোমার ধরো ফার্স্ট হওয়ার ছিল হচ্ছে টার্গেট, ওই ফার্স্ট হওয়ার পথে তোমার কখনো কি একটু মনে হয়েছে যে না মানে আমার ইউ আর ফেইলিং? অনেক বড় ইস্যু ছিল যে আমি পুরোটা গ্যাম্বল করছি অ্যাডমিশন সিজন, কজ আমার কোনো ব্যাকআপ ছিল না, যে আমি যদি IBA তে চান্স পাইছি, যদি না পাই কিছুই নেই। কজ BUP অবভিয়াসলি সবার ব্যাকআপ থাকা উচিত, BUP ইজ এ ভেরি গুড ইনস্টিটিউট, কিন্তু আমার ফ্যামিলি BUP কে পাবলিক বলে আমিও পরীক্ষা দিই প্রাইভেট জায়গা, এখানে তুমি কেন পড়বা। সো আমি অনেক কষ্ট করে ফ্যামিলিকে কনভিন্স করছি যে আচ্ছা মক টেস্ট হিসেবে দেওয়ার জন্য BUP এক্সামটা এক্সপেরিয়েন্সের জন্য দিব, বাট ভর্তি হব না। সো দ্যাটস হোয়াট আই ডিড। কিন্তু যখন অ্যাডমিশন টাইমটা আরো কাছে আসতেছে, তখন সবাই অনেক প্যানিক করে। আমার প্যানিক হইতেছিল আমি যদি IBA তে বাই চান্স না চান্স পাই তাহলে কি হবে। সো তখন আমি একটা ফেসবুক গ্রুপে অনেক ডিটেইলড একটা পোস্ট দিয়েছিলাম যে দিস ইজ মাই সিচুয়েশন, আমি এমন পারফর্ম করতেছি, এখন আমার যদি ব্যাকআপ রাখতে হয় আমার B ইউনিট প্রিপারেশন নেওয়া লাগবে। এখন B ইউনিট প্রিপারেশন নিতে গেলে আমার আবার IBA প্রিপারেশন হ্যাম্পার দিতে পারে, বিকজ টাইম দেওয়া লাগবে ওখানে। সো আমার কি এটা নেওয়া উচিত কিনা। সো ওই পোস্টটা দেখে আমাদের একজন মেন্টরসে ইনস্ট্রাক্টর ছিল শীর্ষ ভাই, উনি আমাকে টেক্সট দিয়েছিল যে তাথির তুই B ইউনিট প্রেপ নিস না, তোর IBA প্রেপ হ্যাম্পার হবে, দেখিস তোর IBA হয়ে যাবে।
সো তখন আমি বলছিলাম ভাই মাত্র 120টা সিট। তখন ভাই বলছে আরে 120টা হোক সিট, তোর তো লাগবে একটা, তুই জাস্ট মাথায় রাখবি যে তোর সিটটা হয়ে গেছে, তুই জাস্ট রোল নাম্বার কত দেখতে এক্সামটা দিচ্ছিস। সো দ্যাটস হোয়াট আই ডিড। আমি জাস্ট ওই কথাটা ভরসা করে আমি ভাবছি আর কোনো কিছু প্রেপ নেবো না, IBA একদম নিজের বেস্টটা দিই। সো দ্যাটস হোয়াট আই ডিড। সো মানে when I talked to you basically যখন তোমার ব্যাপারে জানতে পারলাম, তোমার আইডি দিল, নক করব, আমার ফ্রেন্ড বলছে, তখন আই স যে মানে লং পোস্ট যেখানে তুমি বলতেছো আই বিন ওয়েটিং টু রাইট দিস। আমার প্রি রিটেন ছিল। সো হোয়াট ওয়াজ your reaction to it যখন তুমি চান্স পাইছো, লাইক ইউ saw the result and তোমার কেমন লাগছে? তো রেজাল্ট তো কিছুদিনের মধ্যেই দিয়ে দিয়েছে। তো তখন তো আমি চিটাগাং থেকে ঢাকা আসছি, আমার চাচার বাসায় ছিলাম। সো যখন রেজাল্ট দিবে তখন আমার মানে অবভিয়াসলি প্যারা লাগতেছে, আমি এখন চাচার বাসায় আছি, রেজাল্ট দিলে কিভাবে কি ইন্টারঅ্যাক্ট করবো না করবো। আমি তখনই রেজাল্ট দেওয়ার কয়েক ঘন্টা আগে বাস একটা টিকিট করে সাথে সাথে বাসে চলে গেছি। তো আমি রেজাল্টটা পাইছি বাসের মাঝখানে, মানে আমি মানে কোন একটা জায়গায় ভুলে গেছি কোন জায়গা, ঢাকা চিটাগাংয়ের মাঝখানে কোন একটা জায়গায় আমি রেজাল্টটা পাইছি। অবভিয়াসলি খুশি লাগছে, বাট আই ক্যান নট সেলিব্রেট কারণ আশেপাশে সব মানুষ বসে আছে। সো আমি জাস্ট বাসায় আম্মুকে কল করছি, আব্বুকে কল করছি, জানাইছি যে হইছে। And obviously it is not something suggested, but আমার ক্ষেত্রে I always wanted to be rank 1. So ওইটাতে আমার খুব বেশি স্যাটিসফ্যাকশন ছিল না, কারণ আমি দেখতে যাচ্ছিলাম এখন র্যাঙ্ক কত হয়। So yeah, there was that as well. আচ্ছা, সো তাতে ভাই মানে আইবিএতে আসছো, there was an expectation from IBA side, had to sort out যে তুমি আইবিএতে কিভাবে ফিট করবা। সো তুমি how do you see yourself as a fitting piece of puzzle in IBA, and also তোমার হচ্ছে expectation versus reality, how does a peak IBA day look like মানে at IBA? So I think I hear a lot of my friends, তারা হচ্ছে expectations নিয়ে কথা বলে যে IBA তে ইভেন্ট হবে, তো ওদের প্রেশারস হবে এই সেই and everything, but I was not very familiar with the concept যে ইভেন্ট হয়, কালচার আছে। ওটা শুরুর দিকে আমি জানতাম না। আমি শুরুর দিকে তো আমি জাস্ট একটা মক টেস্ট দিছি। আমার অ্যাডমিশন প্রসেসটা ভালো লাগছে যে অ্যাপটিটিউড টেস্ট, ম্যাথ আছে, ইংলিশ আছে, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি আছে। সো আই ওয়াজ ভেরি মাচ ইনটু দ্যাট। সো আমি যে খুব একটা আইবি নিয়ে ভাবছি যে ইভেন্ট হবে, আমি ওখানে পারফর্ম করবো, কালচার আছে বড় একটা, এটা আমি খুব একটা এক্সপেকটেশন নিয়ে যাইনি। সো এখন যখন আমি এসে দেখি যে অনেক সেই একটা কালচার আছে, সিনিয়র জুনিয়রের মধ্যে অনেক ভালো রিলেশনশিপ থাকে, অনেক ইভেন্টস হয়, তুমি যা কিছু করতে চাও, ইউর প্লেইং ফুটবল, ফুটসাল টুর্নামেন্ট হয়, ইউর প্লেইং ব্যাডমিন্টন টুর্নামেন্ট হয়, আই প্লে চেস টুর্নামেন্ট হচ্ছে, মানে এভরিথিং ইজ দেয়ার ফর ইউ টু এনজয়। মানে একটা স্টুডেন্ট অফ দ্য ইয়ার টাইপের যদি তোমার একটা ইউনিভার্সিটি লাইফ লাগে, দ্যাট ইজ হিয়ার। সো যেহেতু আমার কোনো এক্সপেকটেশন ছিল না, আমার কাছে এই জিনিসটা অনেক, তো আই এম ভেরি হ্যাপি উইথ মাই ইউনিভার্সিটি লাইফ। ওয়ারাজ অনেক মানুষ মেবি আগে থেকেই কথা শুনে আসছে সিনিয়রদের থেকে, ওর কলেজের সিনিয়র আইবিতে পড়ছে যে এটা হয়, তো ওরা এসে যখন ওদের এক্সপেকটেশন আরো হাই থাকে, তখন মেবি ওদের ম্যাচ করে না। আই এম ভেরি হ্যাপি। And কিভাবে I fit in IBA তে, I think I am not an academic person at all. আমি লাইফে পড়াশোনা করিনি। You became first. ওটা অনেক ডিফারেন্ট জিনিস, বাট আমি এসএসসি এইচএসসি টাইমে দিনে অ্যাভারেজ 1 আওয়ারও পড়াশোনা করিনি। সো আমার মানে আই জাস্ট ডোন্ট লাইক স্টাডিজ, যেগুলো ফিজিক্স কেমিস্ট্রি এন্ড এভরিথিং। সো তখন আমি চিন্তা করতেছিলাম আমি তো তাইলে ইঞ্জিনিয়ারিংয়ে যাবো না, মেডিকেলে যাবো না, সো আমার কি করা যেতে পারে। অ্যান্ড আইবিএতে দেখলাম যে অনেক ফ্রি টাইম আছে, অ্যান্ড আই ডোন্ট নো যে আমার এক্স্যাক্ট প্যাশন কি। তো এখন ওটার জন্য আই উইল হ্যাভ টাইম টু ফিগার ইট আউট। আমার যদি কোনো নলেজ বিল্ড করা লাগে, ধরো আমার ভিডিও এডিটিং শিখতে ইচ্ছা করতেছে, আই হ্যাভ দ্যাট টাইম নাও। ঠিক আছে, পড়াশোনা বিবিএ তো পরে আমার কাছে অনেক ফ্রি টাইম বাকি আছে, আই ক্যান ডেভেলপ মাই স্কিলস, অনেক ধরনের সেক্টরস এক্সপ্লোর করতে পারবো যে কোথায় কি করা যেতে পারে। সো অ্যান্ড অপরচুনিটি আছে, তুমি যেটা কিছুই করতে চাও, দেয়ার আর পিপল, আইবিতে নেটওয়ার্কিং ইজ এ ভেরি বিগ থিং। তো তোমার যেটাই তুমি করতে চাও, ইউ উইল ফাইন্ড পিপল দেয়ার অ্যান্ড হু আর দেয়ার টু সাপোর্ট ইউ জাস্ট বিকজ ইউ আর এন IBA. So I think that helps a lot. So that's where I'm seeing myself at. Currently, I don't know what I'm going to do actually, to be honest. But I'm sure that I'm not going to go to multinational company or corporate sector. I think I'm going to try and start something on my own. Yeah. So ওইটার ক্ষেত্রে I think IBA is a privilege. And also I would like to add to that যে মানে সিনিয়ররা they are very infinity nice আর কি। মানে IBA seniors are like ভাই, মানে I had both kinds of senior. I also meet the seniors from Cadet College. They are super nice. They are nothing less, but they are seniors in a different way, and the seniors from IBA, they are different way. They are always lifting you. There are seniors from Cadet College যারা আমাকে সবকিছু শেখাইতো, কথা বলা শেখাইতো, ডিবেট শেখাইতো, আর এখন there are seniors যারা they are always ready to lift you up. মানে আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি, ভাই সিনিয়ররা মিলে প্রবাবলি আমার সিনিয়র আমার ক্লাসমেট মিলে উঠাই দিয়েছে চ্যানেলটা। সো এটা খুবই ভালো লাগে।
আর হচ্ছে অ্যাবাউট দ্য থিং যে একটু প্যাশনের জন্য মানে IBA করতেছি, টাইম আছে, একটু টাইম নিয়ে কাজ করতে পারতেছি। সো দেয়ার ইজ দিস থিং, মানে আমি অনেক টাইম পাচ্ছি। আমার পড়াশোনা একদমই ভালো লাগে না, এটা আমার আম্মু দেখলে প্রবাবলি একদমই পছন্দ করবে না এই ভিডিও, অফকোর্স সে দেখবে, বাট আমার পড়াশোনা অত ভালো লাগে না। বাট আই ওয়ান্ট টু লাইক এক্সপ্লোর মাই থিংস, যেটা ভালো লাগে। যে আজকে ব্যাডমিন্টন খেলা হচ্ছে, আমার ব্যাডমিন্টন ভালো লাগে না দেখে আমি ব্যাডমিন্টন খেলি, দেয়ার আর আদার স্পোর্টস যেগুলো আমি খুবই খেলি। সো এইরকম মানে যেটা ভালো লাগে ওটা করতেই ভালো লাগে। সো IBA-তে এই ব্যাপারটা আই থিঙ্ক দেয়ার ইজ দিস থিং যে আই ক্যান পারসিউ মাই ওন স্টাফ। সো এটা অনেক ভালো লাগে। আচ্ছা, প্রবাবলি যারা ভিডিওটা দেখছে অনেকেই জানে না যে ইউ হ্যাভ প্লেন্টি অফ স্টুডেন্টস যারা কি উইচ উই কল Tathir Michil. So মানে what are the best flashes from your Tathir Michil of last year's cohort and also the cohort of this year? বেস্ট ফ্ল্যাশেস, আচ্ছা। সো আই থিঙ্ক অ্যাডমিশন টাইমে আমার আসলে গুড মেমোরিজ হচ্ছে যে ইফ আই থিঙ্ক অ্যাবাউট দ্য পাস্ট ব্যাড মেমোরিজ বেশি মাথায় আসে, বিকজ 120টা সিট আমার স্টুডেন্ট অনেক ছিল। there were a lot of students who were much more deserving, মানে much more deserving না, but they were deserving of a seat, ঠিক আছে। অ্যান্ড আমি ওদের জার্নিটা দেখছি যে কিভাবে হয়নি, they tried, they had it, just হয়নি। সো আমি যখন পাস্ট ইয়ারের কথা চিন্তা করি, আমার গুড মেমোরিজের আগেই হচ্ছে এইসবগুলা এই ফেসেসগুলো শো অফ করে এন্ড এভরিথিং। সো এটাই হচ্ছে আমার মোস্ট মেমোরেবল পার্ট। কিন্তু গুড মেমোরিজ অবভিয়াসলি অনেক আছে। উই প্রত্যেকটা এক্সামের টাইমে আমরা একসাথে যাইতাম, উই ইউজ টু হ্যাং আউট এন্ড সবার সাথে কথাবার্তা বলতাম। আই কুড সি দ্য স্পার্ক মানুষের মধ্যে। মানে ইউজুয়ালি ধরো আমার মনে হয় অ্যাডমিশন সিজনের পর একটা মানুষ অনেক ডেড হয়ে যায়। এই মানে অ্যাডমিশন সিজনে একটা মানুষের কাছে যে প্যাশনটা থাকে, যে এফর্টটাও দিচ্ছে, হি ইজ ড্রিমিং অ্যাবাউট সামথিং অর হি অর শি ইজ ড্রিমিং অ্যাবাউট সামথিং, এই জিনিসটা খুবই রেয়ার অ্যান্ড আই অ্যাপ্রিশিয়েট ইট আ লট। সো আমার জাস্ট ওইটাই ভালো লাগে যে অনেকজন আছে স্টুডেন্ট অ্যান্ড দে আর গিভিং সো মাচ এফর্ট, আমি ওদের জন্য এফর্ট দিচ্ছি অ্যান্ড হয়ে গেলে তো অনেক ভালো লাগে, অ্যান্ড না হয়ে গেলে আমার ওটা খারাপ লাগে যে ও অনেক এফর্ট দিচ্ছে। হ্যাঁ, তো ইউ মেনশন ইট মেনি টাইমস। মানে আমি তোমার ওখানে লাইক আমরা উই আর টকিং টুগেদার, ইউজুয়ালি এভরিডে আমাদের মানে গল্প টল্প হয়। সো তখন তুমি বলতেছো যে হাউ ইউ উইল বি আফটার দ্য অ্যাডমিশন সিজন ইফ ইউর এক্সপেকটেশন ডাজন্ট মিট আপ। অলসো দেয়ার ইজ দিস থিং, দিস ইজ আ গ্যাম্বল, মানে কোনো কিছুই ঠিক ঠিকানা থাকে না, IBA কতজন চান্স পাবে আর না। অলসো প্রবাবলি আই হার্ড ইট 3 times যে তোমার কোনো না কোনো ব্যাচের লাস্ট ক্লাস ছিল অ্যান্ড তখন ইউ আর ভেরি ইমোশনাল অ্যাবাউট ইট। সো রিয়েলি অ্যাপ্রিশিয়েট, এটা অনেক ভালো লাগে, বিকজ দিস এ ভেরি গুড জার্নি অ্যান্ড ইউ হ্যাভ এ ভেরি গুড bunch of students. Thank I you so see much. it from my batchmates as well, like they're very nice and also they are like I wish I could be a part of it. Thank you so much. So Tathir bhai, like how much do you enjoy teaching others? Like probably when you were in class 11 or 12 you never saw it যে তুমি এত মানুষকে পড়াবা। অ্যান্ড আমি পার্সোনালি আমার অনেক ভালো লাগে পড়াইতে। আমি মানে টিচার হওয়া জিনিসটা কখনোই আমি এটা নিয়ে রোমান্টিসাইজ করি নাই, কখনোই করি না। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে টিচার হবা কিনা, এখনও জিজ্ঞেস করলে কোনো একটা সর্ট অফ টিচার হবো কিনা, হবো না। বাট এই যে এই বাঞ্চ অফ কিডস যারা আমার চেয়ে 1 বছরের জুনিয়র, বাট তাদের মধ্যে যে ড্রাইভটা থাকে এটা দেখে অনেক ভালো লাগে। সো হাউ মাচ ডু ইউ এনজয় ইট অ্যান্ড হোয়াট ইজ দ্য ফ্লিপ সাইড অফ ইট? বিকজ অনেক সময় তো অনেক কিছু, যেমন এটা অনেক আনসার্টিনস থাকে, অনেক স্টুডেন্টস অনেক উল্টাপাল্টা অনেক কিছু করে বসতে পারে। সো এইটা নিয়ে মানে হোয়াট ডু ইউ থিঙ্ক? সো ফার্স্ট অফ অল আমার দাদা হচ্ছে স্কুল টিচার, আমার বাবা হচ্ছে প্রফেসর। So এখন now I'm known as a teacher, so I think it's in our genes. আর জিনিসটা হচ্ছে I love teaching. I'm very passionate about teaching and প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা সাব ক্যাটাগরি অফ the IBA admission syllabus এটা আমার খুবই ভালো লাগে for some reason. And তো আমি যখনই পড়াই I enjoy it a lot and I enjoy interacting with students, কার কি করা লাগবে, কিভাবে মানে ওদের রুটিনস বানাই দেবো। আমি খালি রুটিন বানাই 2 দিন পর যে এখন থেকে এটা করো, এখন থেকে এটা করো। অ্যান্ড অবভিয়াসলি মানে আই লাভ টিচিং, এটা নিয়ে আমার কোনো প্যারা নেই। কিন্তু দ্য ফ্লিপ সাইড অফ ইট ইজ আগেন বাংলাদেশের অ্যাডমিশন সিস্টেম। তোমার যেমন কি 10,000 জন এবার IBA এর জন্য এক্সাম দিবে, 120টা সিট আছে। অ্যান্ড ডিজার্ভিং কয়জন যদি আমি বলি, কয়জন অনেক এফর্ট দিচ্ছে, দে আর স্মার্ট, দে ক্যান বি ভেরি গুড ম্যানেজার্স অ্যান্ড মানে সব কিছুই ঠিক আছে, এমন মানুষই তোমার 1000-এর বেশি। এখন তাদের মধ্যে থেকে জাস্ট 120 জন চান্স পাবে এন্ড বাকিরা উইল ফিল লাইক এ লুজার। এটাও প্যারা হইতো না যে 120টা সিট থাক, কিন্তু আমাদের সোসাইটির পারসেপশন হচ্ছে যারা ভালো ইউনিভার্সিটিতে চান্স পায় দে আর বেটার পিপল, ওরা স্মার্ট, ওরা বেটার, মানে এই জিনিসটা আছে। আর আরেকটা জিনিস হচ্ছে ধরো গার্ডিয়ানস। তো ধরো তুমি যখন IBA-তে চান্স পেয়েছো, নিশ্চয়ই তোমার প্যারেন্টস বাকিদেরকে জানিয়েছে না আমার ছেলে চান্স পেয়েছে, শি ইজ ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। কিন্তু যে চান্স পায় না তাকে সে তো কল করে আর মানুষকে বলতেছে না আমার ছেলে এক্সাম দিয়েছিল, ও চান্স পায়নি। সো এই কারণে মানুষের যখন অ্যাডমিশন রেজাল্টের দিন ফোনটা আসে, মানুষ প্যারেন্টের মনে হয় যে আচ্ছা সবার স্টুডেন্ট চান্স পেয়ে, সবার ছেলে চান্স পেয়ে গেছে, আমার ছেলে পায়নি।
কারণ যদি ওরা দেখতো যে হইলেও কল দিচ্ছে, না হইলেও কল দিচ্ছে, ও বুঝতো একটা কল আসতেছে যে কারো একজনের ছেলের হয়েছে, 10টা বা 100টা কল আসতেছে কারো হয়নি। তো দ্যাটস দ্য স্ট্যাটিস্টিক্স, কয়জন এক্সাম দিচ্ছে, কয়টা সিট আছে। তো এটা মানুষ বুঝে না, মানে মানুষ মনে করে তোর চান্স পাওয়াই লাগবে, বুয়েটি হওয়া লাগবে অথবা ডিএমসি হওয়া লাগবে। মানে আমি এমনও দেখছি যে ডিএমসি না হয়ে একটু নিচের মেডিকেল কোটা দেয় বাচ্চাকে, কোটা দেয়। হ্যাঁ, সো এটা অনেক দেখছি। যেমন কি আমারও যখন বিউপিতে আমি হাফওয়ে থ্রু কনভিন্স করে ফেলছিলাম প্যারেন্টসকে যাওয়ার জন্য, তখন ওয়ান অফ মাই রিলেটিভস সেইড যে ওর আইবিএ কেন হবে না, ও কেন বিউপিতে ভর্তি হবে। জিনিসটা কিন্তু এমন যে বিউপিতে যদি আমি ভর্তি হইতাম দেন আমি জাস্ট আইবিএতে ভর্তি হয়ে চলে যেতাম, কোনো প্যারা হইতো না, টাকাও রিটার্ন করে দেয়। কিন্তু দে জাস্ট ক্যান নট টেক যে আমি ভর্তি হয়ে থাকবো কিছুদিনের জন্য। সো দ্যাটস হাউ আওয়ার সোসাইটি ওয়ার্কস। ওরা অনেক বেশি প্রেশার দিয়ে দেয় একটা স্টুডেন্টের উপর। হ্যাঁ, এখানে আমার একটা স্টোরি আছে। মানে আমি যখন অ্যাডমিশন টেস্ট দিয়ে আসি, আমার খালামণি, আই লাভ হার লট, মানে সে আমার সেকেন্ড মাদার আর কি। আমাকে ছোটোবেলা যেভাবে খাওয়াই বড় করেছে সবই, মানে খালামণি ইজ লাইক ফেভারিট, এভরিওয়ান ইজ ফেভারিট। বাট দ্য থিং ইজ, আমি নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য ওনাদের বারবার বলছিলাম, খালামণি আসলে কল দিচ্ছিল যে কেমন হয়েছে এক্সাম। তখন প্রবাবলি 10 তারিখে এক্সাম হয়েছে, 17 তারিখে রেজাল্ট দেবে, তখন 13-14 তারিখ। খালামণি আসলে এই অ্যাডমিশন টেস্টটা খুব ডিফিকাল্ট খালামণি, এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ডিফিকাল্ট অ্যাডমিশন টেস্ট। এটা হচ্ছে তোমার এখানে একটু সমস্যা আছে, এখানে 60% করে পাওয়া লাগে, আবার কোনো পাসবার নাই। খালামণি এত বুঝতেছিল না। খালামণি মানে তারাও তো দিচ্ছে অ্যাডমিশন টেস্ট, তারাও ভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিয়ে গেছে, বাট তাদেরটা ডিফারেন্ট ছিল অ্যান্ড তারা ওই পার্সপেক্টিভ থেকে দেখতেছিল। আমি জানি যে আমি যতই বলি, ইফ আই ফেল, আমি যদি চান্স না পাই, এগুলো কারোরই মাথা থাকবে না, কেউ বলবে না আরে এটা একটু ডিফিকাল্ট। তারা জিজ্ঞেস করবে, চিন্তা করবে কেন পাইলো না, মানে কেন হলো না, যত ডিফিকাল্ট। কিন্তু দেয়ার ইজ দিস থিং, আইবি অ্যাডমিশন টেস্টে মানে আই হ্যাভ সিন মাই ফ্রেন্ড যারা বেসিক্যালি মেন্টাসে টপ করতো, তারপরে আইবিএতে চান্স পায় না। এখানে আসলে ওর ব্যাড লাক বলি বা অ্যাডমিশন যেই টেস্টটা, এটা অ্যাকচুয়ালি পারফেক্ট কিনা, সবাইকে প্রপারলি ইভ্যালুয়েট করতে পারে কিনা, এখানে দেয়ার ইজ দিস থিং অ্যাজ ওয়েল, বাট এটা আসলে বোঝানো যায় না বাসায়। সো ডু ইউ থিঙ্ক যে অ্যাকচুয়ালি আমরা কোনো অল্টারনেটিভ ওয়েতে এই অ্যাডমিশন টেস্টগুলো আসলে আমরা ইভ্যালুয়েট করতে পারবো? বিকজ ইফ উই লুক অ্যাট আদার কান্ট্রিজ, সবসময় বাইরের কান্ট্রির দিকে যাচ্ছি না, বিকজ উই হ্যাভ টু অলসো কনসিডার যে উই কাম ফ্রম আ মিডল ক্লাস, মানে লাইক মিডল ইনকাম কান্ট্রি, যেটা আসলে খুব একটা কান্ট্রিও না। উই আর জাস্ট গ্রোয়িং অ্যান্ড অলসো পলিটিক্যালি ফ্র্যাজাইল, কত সমস্যা বাংলাদেশে। সব কিছু কনসিডার করেও তোমার কি মনে হয় যে দেয়ার কুড বি সাম ইজি গ্রাউন্ডস যেখানে হচ্ছে সবাইকে একটু অন্যভাবে ইভ্যালুয়েট করা যেত? এনিথিং কামস আপ টু ইউর মাইন্ড? না, অনেস্টলি আই ডোন্ট থিঙ্ক সো। আমার মনে হয় যে প্রত্যেকটা তুমি যেভাবে এক্সামটাকে সেট করবা, সবসময় কিছু বায়াসেস থাকবে, সবসময় তোমার কিছু লুপহোলস থাকবে, এন্ড সবসময় এক্স্যাক্ট কাকে চাচ্ছ তুমি ইউ ক্যান নট পিক। কিন্তু আইবি একটা কিভাবে সেট করা আমি এটা নিয়ে একটু বলি। ধরো তুমি বলো যে যদি আইবি একটা কোম্পানি হয়, আইবি এর প্রোডাক্ট কি? গুড ম্যানেজার্স। তো ওদের এক্সামটা এক্স্যাক্টলি এই ওয়েতেই সেট করা যে দেখবে ম্যানেজ ভালো কি করতে পারে। এখানে তোমার ফিজিক্স কেমিস্ট্রি আসতেছে না, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন আসতেছে না, বেসিক ম্যাথ, বেসিক ইংলিশ, বেসিক অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি। এখন কম টাইম দিব তোমাকে, টাইমটা ম্যানেজ করো, তোমাকে অনেক প্রেসারে রাখবো, তুমি নার্ভটা ম্যানেজ করো। যে ভালো ম্যানেজ করতে পারে দে আর সাপোজ টু বি বেটার ম্যানেজার্স, রাইট? এন্ড দ্যাটস হোয়াট হ্যাপেন্স আইবি এর ক্ষেত্রে। সো আই থিঙ্ক ওরা ওই ওয়েতেই জিনিসটা সেট করে রাখছে যে ওদেরকে প্রেসার দিবে এক্সাম হলে, যারা ভালো ম্যানেজ করতে পারে তাদেরকে নিবে, তাদেরকে গ্রুম করবে টু বি বিজনেস লিডার্স। সো আই থিঙ্ক দ্যাট ওয়ার্কস ভেরি ওয়েল। অলরাইট, সো এখন হচ্ছে দিস ইজ দ্য মোস্ট বেসিক কোয়েশ্চেন্স দ্যাট এভরিবাডি আস, যে কীভাবে শুরু করবো। ইভেন খুবই উল্টাপাল্টা, মানে আমি জানি না বাংলাদেশের এই ব্যাপার নিয়ে আমি খুবই ফেড আপ, বিকজ আই কাম ফ্রম আ ডিফারেন্ট গ্রুপ অ্যাজ ওয়েল, বাংলাদেশি বিয়ন্ডস বর্ডার। ওখানে ফরেন অ্যাপ্লিকেশন এসএটি নিয়ে মানুষ এত বেসিক কোয়েশ্চেন করে, অ্যান্ড অলসো আই হ্যাভ মেন্টার্ড মেনি পিপল যারা হচ্ছে এসএটি দিচ্ছিল, অ্যান্ড তাদেরকে বারবার বলতেছি যে প্র্যাকটিস টেস্ট দাও, ব্লু বুকে যে প্র্যাকটিস টেস্ট দাও, দেখো তোমার স্কোর কত আসতেছে, তারপর তুমি আস্তে আস্তে আগাও। ওরা বুঝে না, ওরা ভাবে 2 মাস পড়ছি, 3 মাস পড়ছি, পড়া শেষ, লাস্টের 7 দিন আমি 5টা প্র্যাকটিস টেস্ট 6টা প্র্যাকটিস টেস্ট দিয়ে আমি স্যাট দিব, আমি 1400-1500 পেয়ে যাবো। দিস ইজ নট হাউ ইট ওয়ার্কস, বিকজ when it comes to especially comes to an aptitude test. সো there is this thing আর কি, মানুষের এই ইনফরমেশন গ্যাপটা অনেক বেশি। বাংলাদেশে এই জিনিসটা ডিসহার্টেন্স মি, যে এত গ্যাপ কেন ভাই, একটু গুগল করলেই পারি। গুগল ইজ দ্য লাইক, এখন হচ্ছে গুগল মানে দিস ইজ দ্য সার্চ ইঞ্জিন অফ নলেজ, এখানে সব কিছু গুগল করে কিছু না কিছু অ্যাটলিস্ট 50-50 পাওয়া যায়, আর বাকিটা তোমার পার্সোনাল মেন্টরিং লাগবে। সো তোমার হাউ টু গেট স্টার্টেড উইথ আইবি অ্যাডমিশন টেস্ট, মানে দিস শুড বি দ্য ভিডিও ওয়্যার উইল বি মেকিং পিপল আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, সো अगेन আমি যেটা সবসময় বলি, আই রিমেম্বার আমি তোমাকেও বলছিলাম, তুমি যখন টেক্সট করছিলে তুমি এখনো মক টেস্ট দাও নাই। হ্যাঁ ভাই, আমি যে ভয় পাইছি, মানে কি বলতেছে, তখন হচ্ছে জানুয়ারি 12 তারিখ, আমাদের আইবি অ্যাডমিশন টেস্ট ফেব্রুয়ারি 10 তারিখ, 1 মাস আছে, উনি বলতেছে তুমি এখনো মক টেস্ট দাও নাই। সো মানে আমি সবসময় যে কেউই যদি আমাকে কোয়েশ্চেনটা মানে কোনো একটা টেক্সট করে, আমার ফার্স্ট রেসপন্স হচ্ছে সিট ফর এ মক টেস্ট। তুমি একটা মক টেস্ট দিলে
বুঝতে পারবা যে তুমি কোন কোথায় আছো। র্যাঙ্কিং এ আসো, আশেপাশে একটা ইভ্যালুয়েট করতে পারবে নিজেকে, তোমার চান্সেস কেমন। এখন তুমি যদি দেখো আইবিএতে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা সেকশনে ধরো 40% 50% লাগে, তুমি যদি প্রিপারেশন ছাড়া 20-30% করতে পারো, অথবা তোমার জাস্ট দেখে মনে হচ্ছে এখন না পারলেও আমি যদি 2-3 মাস প্রিপারেশন নিই তাইলে পেরে যাবো, তাইলে গো ফর ইট, আদারওয়াইজ ডু নট গো ফর ইট। তোমার স্টেকস আর ভেরি হাই, সিট অনেক কম। তো ইফ আই থিঙ্ক যারা একটু বেটার অ্যাপটিটিউড ওয়াইজ, বিকজ ইউ নো দেভ হ্যাড দ্যাট প্রিভিলেজ, তো আই থিঙ্ক দে শুড গো ফর ইট। আদারওয়াইজ তোমার যদি মনে হয় এখানে রিস্কি হয়ে যাচ্ছে, অ্যাডমিশন সিজনে তুমি রিস্কটা নিতে পারবে না। তোমার তাইলে ইউ শুড ফোকাস অন ধরো বি ইউনিট বা সি ইউনিট, যেখানে ইউ ক্যান ক্র্যাম, যে পাস্ট ইয়ার কোয়েশ্চেনগুলো সলভ করে গেছো, ওখান থেকে এসে গেছে, ইউ উইল গেট আ সিট। So I think that's what people should do. আর if you এরপর ধরো তুমি মক টেস্ট দিছো and you decided যে তুমি স্টার্ট করতে যাচ্ছ, তাইলে এখন ইট ডিপেন্ডস যে তুমি কোন ইয়ারে আসো। মানে ধরো অবভিয়াসলি আমি সাজেস্ট করবো যদি এইচএসসির আগে হয় তাহলে খুব বেশি প্রিপারেশন নেওয়া লাগে না। তোমার আরো যদি আগে হয়, অনেকে হচ্ছে আমাকে আই থিঙ্ক 8-9 এরও মানুষজন টেক্সট করে, I got text from HSC 28. I cannot even think of it. HSC 28 এতদিন আস্তে আস্তে আমি বাঁচবো কি মরবো। This is an aptitude test. So obviously তুমি অনেক প্রিপারেশন নিয়ে ভালো করার কোনো দরকার নেই। তুমি যেটা করতে পারো, লিভ ইওর লাইফ, তুমি মুভিজ দেখো, তাইলে হচ্ছে একটা অনেক বড় ইংলিশ সেকশনে হচ্ছে তোমার এক্সপোজার লাগে, ইনটুইশন লাগে যে কোন জায়গায় কি হবে, এটা বোঝার জন্য ইউ নিড টু নো ইংলিশ অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ। তো ওটার জন্য তুমি মুভিজ দেখো, বই পড়ো, মুভিজে তো কারেক্ট গ্রামার ইউজ করে না। আমি অনেক বই পড়তাম, দ্যাট হেল্প মি আ লট। তো নন ফিকশন পড়তাম, সেলফ হেল্প বুকস। তো আমি চেসও খেলতাম, বাট অবভিয়াসলি এটা সাবজেক্টিভ, যে সবাই বসে বসে চেস খেলার দরকার নেই। বাট আমার মনে হয়েছে চেস ইজ সামথিং দ্যাট হ্যাজ হেল্প মি আ লট ইন টার্মস অফ লজিক্যাল রিজনিং এন্ড স্টাফ। সো মানে ডু স্টাফ যেটা তোমাকে আদারওয়াইজ ইন লাইফ হেল্প করবে। জাস্ট আইবি অ্যাডমিশন, একটা অ্যাডমিশন টেস্টের জন্য তুমি এত বছর ধরে প্রিপারেশন নেওয়াটা সামওয়াট শ্যালো ফিল হয়, এন্ড তারপরে গিয়েও কিন্তু তোমার গ্যারান্টিটা নাই। সো তুমি কেন 3 বছর ধরে এত এফর্টটা দিবা এটার প্রতি? তো যদি তুমি অ্যাডমিশন সিজনে থাকো অ্যান্ড ইউ ওয়ান্ট টু স্টার্ট, তাইলে আই থিঙ্ক আ গুড ওয়ে টু স্টার্ট ইজ ম্যাথের ক্ষেত্রে মেন্টার্স ম্যাথ কোয়েশ্চেন ব্যাংক। কারণ ওখানে হচ্ছে আগে আইবিতে যা সব ম্যাথ টপিক্স ছিল, কোয়েশ্চেন্স ছিল, সবগুলো দেওয়া আছে। সো তুমি ইউ উইল গেট সাম আইডিয়া। মেন্টার্স ম্যাথ কোয়েশ্চেন ব্যাংক, ভোক্যাব ইজ এন ইম্পর্টেন্ট পার্ট ইংলিশে। তো ভোক্যাবুলারি শেখার জন্য ইউ ক্যান ফলো ওয়ার্ড স্মার্ট 1 and 2। ওয়ার্ড স্মার্ট 1 and 2 এর জাস্ট হাফ, মানে ফার্স্ট সেকশনটা করলেই হয়, অ্যান্ড অ্যানালিটিক্যাল একদম লাস্টের দিকে করলেই আই থিঙ্ক ইনাফ। শুরুর দিকে হচ্ছে কিছু করা লাগে না। আপাতত আমি এইটুকুই বলবো। ও হ্যাঁ, বই পড়ার যে ব্যাপারটা, আমি তো অনেক কম দিনের প্রিপারেশন নিছি, মানে কয়েকটা দিন, জাস্ট লাইক 45 days। আর ওই 45 days শুরু করতে করতে অত সিরিয়াস ছিলাম না। অফকোর্স সিরিয়াস ছিলাম, বাট অনেক খালামণিরা ঢাকায় আসছিলো ঘোরাঘুরি করতে, সো ওখানে অনেক টাইম দিছি, সব মিলে অত লাইক টাইম ছিল না। বাট হোয়াট হেল্প মি ইজ, আমি এমনই বলবো না যে 45 দিনে পড়েই চান্স পাইছি, বাট এটাও ওদেরকে বলবো যে আই ওয়াজ আ ভেরি ব্যাড অ্যাকাডেমিশিয়ান। মানে আমি পুরো মানে আমি পড়াশোনা ছেড়েই দিয়েছিলাম ক্লাস 11-12। আমি কোনো পড়াশোনাই করতাম না, সারাদিন এসএটি নিয়ে পড়ে থাকতাম, এসএস এডিট করতাম, সাপ্লিমেন্টস লিখতাম, তারপরে এইগুলো নিয়ে আমি জাস্ট আই ওয়াজ অবসেসড। আমার হচ্ছে একটা দুইটা রিসার্চ পেপার ছাপাইছি আমি আলহামদুলিল্লাহ আন্ডার প্রফেসর ফ্রম ইউএস ইউনিভার্সিটি। সো ওগুলো নিয়ে আমি সারাদিন পড়ে থাকতাম। সো ওই যে হোয়াট হেল্প মি ইজ, আমি মাঝে মাঝে বই পড়তাম, আমার ওই বই পড়ার প্রতি একটা ইয়া ছিল, ওই স্টোরিগুলো আমার মাথায় থাকতো কীভাবে, হাউ ইট ওয়ার্কস। সো লজিক্যাল রিজনিংটা ইজ সামথিং ইউ নিড ইন আইবি অ্যাডমিশন, ইভেন ইফ ইটস ম্যাথস, অ্যানালিটিক্যাল বলো, ইংলিশেও লজিক্যাল রিজনিং অনেক বেশি লাগে। সো বিকজ ওই ইনটিউশনটা তোমার কাজ করবে যে এই দিস শুড বি ইট। সো এটা জাস্ট পড়ে পড়ে মুখস্থ করে খুব কম টাইমের মধ্যে সম্ভব না, এটা আস্তে আস্তে গ্রো করতে হবে। সো আমি যেটা দেখতেছি, মানে নো অফেন্স টু পিপল, বাট জিনিসটা হচ্ছে আইবি অ্যাডমিশন টেস্ট, এটা ক্র্যাক করলে তোমার লাইফ উইল বি গুড ইনশাল্লাহ। বাট যে জিনিসটা হচ্ছে অনেকে এরকম বেসিক না থেকে দে আর জাস্ট কামিং, প্রিপারেশন নিতে হবে আইবিএতে ভর্তি হবো, তারপর তারা মেন্টার্স বা আদার কোচিং সেন্টার এগুলোতে কোথাও একটা ভর্তি হয়ে যাচ্ছে অ্যান্ড দে আর প্রেপিং ফর ইট, বাট তাদের বেসিক অনেক খারাপ। আমার যেটা মনে হয় যে দেখো, মানে আমার যেটা মনে হয় ওরা এতদিন যে বেসিকটা গড়ার কথা, এটা হয় না, এটা আনফেয়ার না, সে লাইফ ইজ আনপ্যারালড। সামহাও তার হয় রে, সামহাও আমার হয়েছে, সামহাও তোমার হয়েছে। সো তার হচ্ছে এখন জাস্ট এরকম একটা গ্যাম্বলিং করার দরকার নেই আসলে, কারণ তার বি ইউনিটে একটু প্রিপারেশন নিলে হয়তো, বি ইউনিট ইজ নট ইজি আই এম সেইং, বাট ওই যে দেয়ার ইজ দিস থিং, তুমি বি ইউনিট প্রিপারেশন বেটার চান্স, বিকজ তুমি মুখস্থ করে অনেক কিছু ডেলিভার করতে পারো, কিন্তু আইবি অ্যাডমিশন টেস্টে এরকম না, মুখস্থ কোনো গ্রাউন্ডই নেই, তুমি কমনই পাবে না কিছু। সো এই জন্য আসলে এটা মানে ডিসহার্টেন্স মি আ লট, যে এখন দেখি মানুষজন ভাবেছেন যে আইবিএতে চলো চান্স পাই, লাইফ উইল বি চেঞ্জ। সো তারপরে তারা দে কাম হিয়ার অ্যান্ড দে স্টার্ট প্রেপিং ফর দিস। নট মানে হুএভার ইজ ওয়াচিং দিস ভিডিও, প্লিজ মানে একটু কোয়েশ্চেন পেপারগুলো ঘেটে দেখো, ইজিলি মানে ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড ইট, যে আসলে এটার জন্য একটু আগে থেকে জিনিসপত্র লাইক বেসিক্সগুলো লাগে, এই বেসিক্সগুলো এখন গ্রো করো। ইফ ইউ আর ইন মানে ক্লাস 10 or 11, এটার জন্য কোনো বই পড়তে হবে না, মেন্টার্স কোয়েশ্চেন ব্যাঙ্কও পড়তে হবে না, ওয়ার্ড স্মার্টও আই থিঙ্ক পড়তে হবে না, জাস্ট একটু ওই যে ইংলিশটা একটু ফলো করো, হাউ ইট ওয়ার্কস, ইংলিশটাই উইল টেক ইউ ফার। ম্যাথ তুমি এমনিতেও এটা করে ফেলতে পারবে 2-3 মাসের প্রিপারেশনে। সো তাদের ভাই লাইক আই হার্ড ইট ফ্রম রিহাদ ভাই, উনি বলতো তোমাদের টাইমে বেসিক্যালি তোমাদের ব্যাচে রিহাদ ভাই, সো ওনাদের টাইমে হচ্ছে
হচ্ছে অ্যাপ্লিকেন্টস ছিল 5,000 আর কোভিডের টাইমে এটা হচ্ছে আমার মেন্টর রাহাত ভাই মইনুল রাহাত ভাই ওনাদের টাইমে 29 ব্যাচ ওনাদের কোভিডের কারণে অনেক অ্যাপ্লিকেন্টস কারণ সবাই বুয়েটেও দিছে ডিএমসিতেও দিছে আবার আইবিএতেও দিছে মানে ওই সময় হচ্ছে 8,000-এর কাছাকাছি 7,000 এরকম কিছু ছিল আমাদের টাইমে 8,000 আই ওয়াজ দ্য লাস্ট রোল আর কি আর এইবার হচ্ছে 10,000 প্লাস হয়ে গেছে সো দ্য মার্কেট ইজ গ্রোয়িং সো হাউ ডু ইউ সি ইট মানে এই গ্রোয়িং পার্টটা ডু ইউ সি ইট অপটিমিস্টিক্যালি লাইক পজিটিভলি দেখতেছো নাকি নেগেটিভলি আই সি ইট নেগেটিভলি টু বি অনেস্ট আমার যেটা মনে হয় এন্ড দেয়ার আর সার্টেন পিপল টু ব্লেম ফর ইট আমি একটু ক্রিটিসাইজই করি আচ্ছা সো আমার যেটা মনে হয় আইবি অ্যাডমিশন টেস্ট যেটা উই নো যে ইট টেস্ট ইওর ম্যানেজমেন্ট অ্যাবিলিটি এন্ড হাউ স্মার্ট ইউ আর এজ এ পারসন কিন্তু অ্যাট দ্য সেম টাইম ইট ইজ সিমিলার টু এসএটি এন্ড উই নো যে এসএটির একটা স্ট্রংগেস্ট প্রেডিক্টর কি প্যারেন্টাল ইনকাম রাইট এই ধরনের অ্যাডমিশনে তোমার ভালো করতে হলে ইউ নিড টু বি সামওয়াট প্রিভিলেজড তোমার ইংলিশের এক্সপোজারটা থাকা লাগে ইউ নিড টু মানে ইটস দ্য স্যাড ট্রুথ ইটস দ্য স্যাড ট্রুথ জিনিসটা হচ্ছে টু রান বিজনেসেস অন ইট আমার মনে হয় যে পিপল মেক ভিডিওস লাইক ওয়াই ইউ শুড গেট ইনটু আইবিএ এটা আছে ওইটা আছে এন্ড ইউ আর জাস্ট প্রমোটিং ইট টু আ সার্টেন ডেমোগ্রাফিক যাদের থেকে যে ইউ আর জাস্ট স্ক্যামিং দেম তো আমি একটা ডায়াগনস্টিক টেস্ট নিলাম ইজি কোয়েশ্চেন দিয়ে দিলাম মানুষকে বললাম দেখো আইবিএ তে কোয়েশ্চেন এমন আসে ওরা ইজি কোয়েশ্চেনগুলো দেখে ভাবলো আচ্ছা আমার মেবি চান্স আছে আমি এখন এই কোর্সটা করি এন্ড দেন গিয়ে ওরা রিয়ালিটিটা দেখতেছে এখন 120টা সিট এই 10,000 জন এর মধ্যে অনেকজন আছে শুরু থেকে সব পারে এখন আমি কি করব সো আই থিংক দ্যাটস হোয়াট হ্যাপেন্স আই ডু নট ওয়ান্ট ইট টু এক্সপ্যান্ড আমার মনে হয় না যে 10,000-এর বেশি এটাকে যাওয়া উচিত আমার অনেক পিপল শুড মেক তুমি যেটা একটু আগে বললা যে একটা কোয়েশ্চেন পাস্ট ইয়ার কোয়েশ্চেন দেখে আগে নিজেকে অ্যাসেস করে নাও হোয়াট এভার ইউ আর ডুইং তোমার আইবিএ প্রিপারেশনের জন্য না বুয়েট হোক ডিএমসি হোক বি ইউনিট হোক সি ইউনিট হোক জাস্ট আগে কোয়েশ্চেন পেপার দেখে বুঝো তোমার চান্সেস কেমন যেই জায়গায় তোমার চান্সেস হাইয়েস্ট ওইটাতে যাও আমি আইবিএ চুজ করছি কারণ আমার মনে হয়েছে এখানে আমার চান্সেস হাইয়েস্ট আমি এটাতে ভালো আমি ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল এগুলো আমার ছিল না একদমই স্ট্রং সুট ছিল না সো আই থিংক দ্যাটস হোয়াট পিপল শুড ডু So coming from a third world politically fragile country মানে আসলে উই ডোন্ট হ্যাভ মাচ চয়েস আমার ফ্রেন্ড ক্যালটেকে গেছে পিয়াস সো পিয়াস হচ্ছে হি ক্যান অপ ফর লাইক অ্যাস্ট্রোফিজিক্স ও অ্যাস্ট্রোফিজিক্স অলিম্পিয়াড করতো আবার হচ্ছে ও পিওর ফিজিক্সও পড়তে পারে এছাড়া ডেটা সায়েন্সও পড়তে পারে আবার ওই যে ফিজিক্স করতে করতে একটা সময় অথবা ম্যাথমেটিক্স করে একটা সময় মাস্টার্সে যে অথবা এমবিএ করার সময় মাস্টার্স করে ও হচ্ছে ম্যাথমেটিক্সে ফ্রেশ মাস্টার্স করতে পারে ডেটা সায়েন্সে করতে পারবে সো দে হ্যাভ দিজ অপশনস বিকজ দে হ্যাভ অ্যাম্পল জব অপরচুনিটিস এই যে আমাদের আইআর পড়ি বাংলাদেশে সবাই আইআর করে লাইক কুল সাবজেক্ট আইআর ইংলিশে পুরো মনে হয় ডিপ্লোমেটিক করবো দিন শেষে ফরেন ক্যারিয়ার কারা হয় বিসিএসে যারা ফার্স্ট হয়েছে ফার্স্ট সেকেন্ড 1 থেকে 20 সো ওরা কিন্তু আইআর পড়ে নাই ওরা আয়ার পরে না আয়ার শিখে নিবে আস্তে আস্তে আর দিস গাইজ যারা বেসিক্যালি আয়ার অনেক ভালো করে পড়ছে বাট কোনো ডিপ্লোমেসি ফার্ম নাই তুমি ডিপ্লোমেসি যে একটু একটা ফার্ম থাকবে ডিপ্লোমেসি ফার্ম থেকে তুমি একটু প্র্যাকটিস করবা এই জিনিসগুলো বাংলাদেশে নাই আচ্ছা ইটস ফাইন বিকজ উই হ্যাভ টু নো ওয়ার উই কাম ফ্রম দিস ইজ এ ভেরি গুড কান্ট্রি উই হ্যাভ আওয়ার রেসপন্সিবিলিটি টুয়ার্ডস ইট বাট এটাও বুঝতে হবে রিয়ালিটিটা কি কোথায় থেকে আমরা আসতেছি সো এই জন্য আমারও মনে হয় যে হ্যাঁ মানে আই ফিল ব্যাড টকিং অ্যাবাউট ইট আই অলসো কাম ফ্রম লাইক ওই রকম একদম ওয়েল অফ ফ্যামিলি থেকে আমি আসি না সো অফকোর্স মানে আইবি অ্যাডমিশন টেস্ট সবার জন্য না এমন করে কাউকে ভুল বোঝানো ট্রাই করছে না ভাইয়া তুমি বাদ দাও অফকোর্স পসিবল বাট ওই যে ওইটা এমন না যে তোমার লাইক প্যারেন্টাল ইনকামের সাথে জিনিসটা এসএটি যেরকম কনসিস্টেন্ট এটা ওই রকম এক্স্যাক্টলি ওই রকমই বাট তোমার তো রিয়েলাইজ করার জন্য অ্যাটলিস্ট 3-4 বছর আগে যদি রিয়েলাইজ করতে যে আচ্ছা ঠিক আছে এইরকম দের ইজ দিস থিং আমি 4 বছর আগে রিয়েলাইজ করছি সো এখন থেকে আমি একটু গল্পের বই পড়বো ইংলিশ যে জিনিসটা আমার সোসাইটি ওইভাবে করতেছে না আমি গল্পের বই পড়বো আমি একটু এই ধরনের একটু টুভিগুলো ইংলিশ মুভিগুলো দেখবো তাহলে প্রবাবলি ইউ উইল বি নার্চার্ড দ্যাট ওয়ে বিকজ হোয়াট হেল্প মি ইজ ক্যাডেট কলেজে পোলাপাইন সবাই সেম আর কি everybody is same so তুমি কই থেকে আসছো না আসো it doesn't really matter that's why I think মানে I had this thing I could come to ক্যাডেট কলেজ থেকে আমি একটা করছিলাম একটা সার্ভে করছিলাম আইবি অ্যাডমিশনে কে কেমন করে কার পারফরম্যান্স ভালো হয় খারাপ হয় ওটাতে আমি দেখছি ক্যাডেট থেকে অনেক একটা সিগনিফিক্যান্ট নাম্বার থাকে বিকজ ক্যাডেটের অ্যাডমিশন টেস্টটা অনেকটু অ্যাপটিটিউড টেস্ট আর তোমাদেরকে ওভাবে সব ফ্যাসিলিটিস দেওয়া হয় মুভিজ দেখাইতেছে মানে অনেক সুন্দর একটা সিস্টেম আছে এই কারণে ক্যাডেটের অনেকেই ভালো করে হ্যাঁ let's talk about the টেস্টটা কি কতটুকু পারফেক্ট লাইক দ্য লুফোলস অ্যাকচুয়ালি কতটুকু লুফোলস আছে বিকজ দেয়ার ইজ দিস থিং যে আমার ফ্রেন্ডই মেন্টার্সে অনেক ভালো করতো টপ 5-এ থাকতো হি অলসো টপড ইন বিউপি বাট সে হচ্ছে হি ফাইনালি ডিডন্ট গেট ইট হি ইজ এ ভেরি স্মার্ট গাই তুমি যেগুলো বলতেছো যে আদার স্টাফ যে গল্পের বই পড়তেছে একটু ইন্টেলেকচুয়ালি আপরাইট সবই ওর মধ্যে আছে মানে আই লুক আপ টু হিম অ্যাজ এ পার্সন but he didn't get in he didn't even like crack the MCQ test so there is this thing je test I actually think there can be some loopholes in this test so do you think the same I think
নট নেসেসারিলি লুপহোল বলতে যে কোয়েশ্চেন একটু অন্য ফরম্যাট আসতে পারতো, আই ডো নট থিঙ্ক দ্যাট, কজ কোয়েশ্চেনের ফরম্যাট কি যে কোয়েশ্চেনের কোনো ফরম্যাট নাই, রাইট? যে এক্সাক্ট তুমি প্রেডিক্ট করতে পারবে না কোন জায়গা থেকে আসবে। তুমি ধরো এসএটি এর মতো কোয়েশ্চেন আসবে, নাকি জিম্যাট এর মতো কোয়েশ্চেন আসবে, নাকি জিআরই এর মতো কোয়েশ্চেন আসবে, মানে অনেক ধরনের কোয়েশ্চেনই আসতে পারে, তোমার জাস্ট অ্যাপটিটিউডটা গ্রো করা লাগবে। সো আই থিঙ্ক দ্যাট ইজ গুড। কিন্তু যেটা লুপহোল মেইন জিনিস সেটা হচ্ছে যে তুমি একটা 2 ঘন্টার টেস্ট দিয়ে একটা মানুষকে জাজ করতেছো। সো পিপল হ্যাভ গুড ডেজ, পিপল হ্যাভ ব্যাড ডেজ। আর অনেকের আর জিনিসটা হচ্ছে অ্যাজ আই সেড যে এত বেশি ইম্পর্টেন্ট বানাই ফেলা হচ্ছে আমাদের লাইফে যে 2 ঘন্টায় যে প্রেশারটার কাজ করে, অনেকেরই প্রেশারে দে ক্যান নট পারফর্ম ভেরি ওয়েল। ও মেন্টার্স মকে তো চিলে দিচ্ছে যে আচ্ছা আমি ভালো করবো, মেইন এক্সামের দিন হচ্ছে অনেকেই ওই সেম পারফরমেন্সটা দিতে পারে না বিকজ অফ দ্য প্রেশার। অনেকে টাইম ম্যানেজ করতে পারে না, নার্ভ ম্যানেজ করতে পারে না। সো এইসব জিনিসের কারণে আই থিঙ্ক ওই হ্যাঁ। আর একটা ব্যাপার, আমি পার্সোনালি 3-4 মাস আগে বিশ্বাস করতাম যে টেস্টটা পারফেক্ট না, টেস্টটা ফেয়ার না, বাট আই ডু রিলি থিঙ্ক টেস্টটা এখন এইভাবে বলবো না টেস্টটা অ্যাকচুয়ালি ফেয়ার না, বিকজ আমি অ্যাকচুয়ালি এসএটি পার্সপেক্টিভ থেকে টেস্টটাকে দেখতাম। বাট এসএটিতে কী হয়, তুমি যদি লাইক তোমার সবগুলাই দাগাইতে হবে, সব কিছুই দাগাইতে হবে, ইউ ক্যানট লিভ এনিথিং। ইফ ইউ লিভ তাহলে এটা রং আনসার হিসেবে করা হবে। সো তোমার ওটার জন্য কোনো মিডল গ্রাউন্ড নাই। সো তোমার একদম আমি বলি এসএটি ইজ আ পারফেক্ট, মানে দ্য অ্যাপ্রোচ টু এসএটি শুড বি আ পারফেকশনিস্ট অ্যাপ্রোচ। সব পারতে হবে, তোমার 4-5টা ভুলগুলো দেখবে তুমি ইংলিশে 800-র মধ্যে 700 আসে, এতটা লাস্ট ল্যাডার 700 থেকে 800 ল্যাডারটা অনেক ডিফিকাল্ট। আগে দেখবা তোমার 16-15টা বলেছে, তারপর 620-30 পাইছো, বা 700 থেকে 800 ল্যাডারটা অনেক ডিফিকাল্ট। সো পারফেকশনিস্ট অ্যাপ্রোচ লাগে। বাট দেয়ার ইজ দিস থিং, আইবিএ অ্যাডমিশন টেস্টে তুমি অলওয়েজ স্কিপ করতে পারবা। স্কিপ করে তুমি জাস্ট মিনিমাম ঠিকঠাক মতো করে 5বারটা করে দাগাইলেও আই থিঙ্ক তুমি চান্স পাবো। সো দিস ইজ নট আনফেয়ার অ্যাট অল, আই পার্সোনালি বিলিভ নাও। তোমার যে পার্সোনালি তোমার যে এক্সপেকটেশন ছিল ফ্রম দ্য টেস্ট, তোমার টার্গেটটা অনেক হাই ছিল। সো এখন তুমি প্লিজ আমাদের একটু শেয়ার করো যে তোমার এক্সাম স্ট্র্যাটেজিগুলো কেমন ছিল, আর তুমি তো এতদিনে অনেক স্টুডেন্টকে দেখছো, অনেকে অ্যাপ্রোচ দেখছো, সো ওই এক্সাম স্ট্র্যাটেজিগুলো একটু আমাদেরকে শেয়ার করো যে হাউ পিপল শুড মানে স্ট্র্যাটেজাইজ দ্য এক্সাম। এখন আমার স্ট্র্যাটেজিটা আই উড নট রেকমেন্ড, যে আই ডোন্ট ওয়ান্ট টু ইলাবোরেট অন ইট, বিকজ আমি চিন্তা করছি আমি অনেক দাগাবো, বিকজ আমার ওই যে ফার্স্ট আওয়ার ছিল। বাট দ্যাট ইজ আ ভেরি রিস্কি থিং। যদি অনেকগুলো ভুল হয়ে যায় তোমার ফার্স্ট উইক থেকে একেবারে চান্সই হবে না, পাসিং বার নিচে চলে আসবে। সো আই ডোন্ট রেকমেন্ড দ্যাট টু এনিওয়ান। কিন্তু মানে ইট ওয়ার্কড আউট ফর মি। বাট আইডিয়ালি আই থিঙ্ক এক্সাম হল স্ট্র্যাটেজিস এমন হওয়া উচিত যে এটাতেই হচ্ছে ম্যাক্সিমাম মানুষ ভুল করে। আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষ যারা চান্স পায় না, স্পেশালি আমার স্টুডেন্টদের মধ্যে যাদেরকে দেখি, ওদেরকে তো প্রিপারেশন নেওয়া শেষ, they have very good prep, ওদের প্রেপ টপ 100 এর মতো আসেই, জাস্ট এক্সাম হলে ডেলিভারটা করতে পারে না। এটার রিজন হচ্ছে ওরা they try to do the difficult questions. ধরো তোমার অনেক কনসেপ্টই লাগবে না, তোমার জিম্যাট 600 to 700 লেভেলের ম্যাথ কখনোই লাগবে না। তোমার লাস্ট ইয়ার ম্যাথে পাসিং বার ছিল 4.25, 25-এ 25-এ যে 5টা ম্যাথ দাগাচ্ছে, 5টার মধ্যে একটা করে করে দাগাচ্ছে, সে চান্স পাচ্ছে। কিন্তু এখানে তোমার আর 5টা ম্যাথ তো যত হার্ড কোয়েশ্চেন হোক, 5টা ম্যাথ অনেক সিম্পল থাকার কথা, যে তুমি জাস্ট এই 5টা চুজ করো, এই 5টা ইজিলি সলভ করে ফেলো। আই থিঙ্ক মানুষজনের এই একটা কনসেপ্ট থাকে দিস ইজ এ ভেরি ডিফিকাল্ট এক্সাম, অনেক মানুষ এক্সাম দিচ্ছে, আমার মেবি বেশি পাওয়া লাগবে। মানে আই হ্যাভ হ্যাড স্টুডেন্টস যারা পাসিং বার যখন 4 ছিল, ওরা অ্যানালিটিক্যালি 15 দাগাইতে গেছে, কজ ওর মনে হচ্ছে পাসিং বার 15 হবে। 4 কোথায় 15 কোথায়? সো মেইনলি হচ্ছে মানুষজন বুঝে না যে ইটস নট, দ্য বার ইজ নট দ্যাট হাই। আই থিঙ্ক দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইউ শুড রিয়ালাইজ, যে দ্য বার ইজ ভেরি লো। তুমি জাস্ট ইজি কোয়েশ্চেনগুলো পিক করবা, কোনটা সবচেয়ে ইজি কোয়েশ্চেন ওগুলো দাগাবা টাইমের মধ্যে, অ্যান্ড ইন্ডিভিজুয়াল পাসিং বার ম্যাক্সিমাম মানুষ মিস করে। অনেকে হচ্ছে ম্যাথে অনেক ভালো, টোটাল মার্ক অনেক তুলে ফেলতে পারতেছে, ইংলিশে অনেক ভালো, টোটাল মার্ক তুলে ফেলতে পারতেছে, কিন্তু আইবিএতে প্রত্যেকটা সেকশনে আলাদা একটা পাসিং বার আছে, অ্যান্ড ওই পাসিং বারটা ডিপেন্ড করে ওই সেকশনে সবাই কেমন করতেছে ওটার উপরে। সো কোন একটা সেকশন যদি কঠিন হয়, ওটা 15-এর জায়গায় 4 ড্রপ করতেছে। তোমার হচ্ছে ইউ হ্যাভ টু বি অ্যাভারেজ অথবা মানে অ্যাবাভ অ্যাভারেজ ইন এভরি সেকশন, আর টাইম অ্যালোকেশনটা প্রপারলি করা লাগবে। যে কোনো কিছু তোমার মনে হচ্ছে এটা তুমি স্ট্রাগল করবা, এই ধরনের কোয়েশ্চেন তুমি আগে করো নাই, তাহলে স্কিপ ইট। তোমার এমন কোয়েশ্চেন থাকবে যেগুলো তুমি ইজিলি পারবে, বাট এক্সাম হলে মনে হচ্ছে এটা মেবি আনসার করা লাগবে, বাকিরা মেবি পারতেছে। সো একটা ভুল কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করতে গিয়ে 2 মিনিট চলে যায়, সাথে সাথে দ্য টেনশন বিল্ডস আপ, যে আমার তো এখন টাইম নেই, বাকিগুলো করা লাগবে। সো ইটস অল অ্যাবাউট ম্যানেজমেন্ট। আমার মনে হয় আইবি এক্সাম ইজ অল অ্যাবাউট এক্সাম হলে প্রপারলি ম্যানেজ করতে পারতেছে কিনা, এন্ড দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। দ্যাট 90 minutes ম্যাটার। আচ্ছা ভাইয়া, লাইক লাস্ট ইয়ার আই হার্ড দেয়ার ওয়ার সাম মানে ডিসহার্টেনিং কেসেস, যে অনেক ভালো মার্কস পাইছে এমসিকিউ এ বাট রিটেনে পায় নাই। সো হোয়াট উড বি ইয়োর অ্যাডভাইস ফর দ্য অ্যাপ্লিকেন্টস, যে এই কয়দিন আছে, সো রিটেনটা কিভাবে একটু ইমপ্রুভ করবে? হ্যাঁ, মানে আমার লাস্ট ইয়ার 5টা স্টুডেন্ট এমসিকিউতে পাস করছে, রাইটিং এ 1 মার্কের জন্য ফেল করছে। সো মানে এখন এর আগে হচ্ছে উই ডিডন্ট হ্যাভ নলেজ। আমার একটা ফ্রেন্ড ছিল, যে মানে আমি যখন প্রিপারেশন নিচ্ছিলাম, আমার একটা ফ্রেন্ড ছিল হু ইউজ টু ডু ভেরি ওয়েল, অ্যান্ড তখন ও দাগাইছিল 63, আমি দাগাইছিলাম 66-70-তে,
এখন আমরা হচ্ছে আনসার একটু মিলাচ্ছিলাম যে কে কি করছে না করছে, এন্ড আমাদের এত বেশি ডিফারেন্স ছিল না আনসারে। ধরে নিলাম যে আমি হচ্ছে 5টা কারেক্ট বেশি দেখাইছি, কিন্তু এত বড় ড্রপ তো হওয়ার কথা না যে ওর চান্স হবে না, কিন্তু ও চান্স পায়নি। তখন আমরা অ্যাজিউম করতেছিলাম, আমি এটা অ্যাজিউম করছিলাম যে রাইটিং এ নিশ্চয়ই একটা পাসিং বার আছে, যে রাইটিং এ যদি বেশি ভালো না হয় ফেল করে দেয়। সো আমি লাস্টের স্টুডেন্টদেরকে বলছিলাম, বাট ইট ডিড নট ওয়ার্ক আউট। বাট জিনিসটা হচ্ছে এবার বাংলা নেই রাইটিং এ, সো দ্যাট চেঞ্জেস সামথিং। একটা আছে আর্গুমেন্টেটিভ এসে, কোন একটা টপিক দিবে, তোমার ওই টপিকে একটা আর্গুমেন্ট বিল্ড করা লাগবে। তুমি ফর আর্গুমেন্টও দিবা, এগেইনস্টেও আর্গুমেন্ট দিবা, এন্ড লাস্টে গিয়ে ইউ হ্যাভ টু র্যাশনালাইজ। তো ওটার জন্য ওটা জিআরই এসএটি রাইটিং সেকশনস থাকে, যদি গুগলে সার্চ করো, আইবিএর জন্য আপাতত অ্যাভেলেবল নাই, যদি গুগলে এসএটি রাইটিং টিপস অথবা জিআরই রাইটিং টিপস সার্চ করে কেউ একজন, তাহলে দিল গেট লটস অফ গুড রিসোর্সেস। এন্ড এর বাইরে ক্রিয়েটিভ রাইটিং এ আই উড রেকমেন্ড যে একটা যদি স্টোরি আসে, লাকিলি ইউ ক্যান ইউজ আ টেমপ্লেট, কয়েকটা টেমপ্লেট বিল্ড করে রাখো। ধরো আমাদের ইয়ারে কি আসছিল যে একটা ছেলে আইবিএ ক্যান্টিনে দাঁড়ায় আছে, এন্ড ও দেখতেছে একটা গ্রুপ অফ স্টুডেন্টস ওর দিকে আসতেছে। এখন এরপর কি হয়েছে, ওরা হঠাৎ করে দেখছে একটা ওয়ালেট পাইছে, এন্ড ওয়ালেটে আইডি কার্ড ছিল, ওরা ওই ওয়ালেটটা ব্যাগ দিছে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ইটস আ স্টোরি, মানে অনেক কমন একটা স্টোরি। এখন এটা যে জায়গায় স্টোরিটা বিল্ড হবে, বুঝছো, যে কোনো একটা সিচুয়েশন তোমাকে দিলে তুমি ওখানে একটা ওয়ালেট পাইছো, ওয়ালেটটা তুমি ব্যাক করে দিছো, একটা পুরো স্টোরি বানাইতে পারো। সো আই থিংক এরকম টেমপ্লেটস, মানে ইউ প্রিপারেশন, যেমন কি আমার ভাইবার ক্ষেত্রে আই ওয়াজ ভেরি ওয়েল প্রিপেয়ার্ড। ধরো মানে যেই কোয়েশ্চেনই আমাকে করবে, আই হ্যাড আ ভেরি গুড আনসার, যেটাতে আমি জানি দে আর গোনা পিক। ধরো আমাকে যখন আস্ক করছে ওয়াই ডিড ইউ চুজ বিবিএ অথবা আইবিএ, আমি জাস্ট আমার স্কিল সেটগুলো বলা শুরু করছি, যে আই থিঙ্ক আই হ্যাভ গুড অ্যানালিটিক্যাল স্কিলস বিকজ আই প্লে চেস। এন্ড লাকিলি হচ্ছে চেসটা অনেক কানেক্ট করছে, যে আমাদের ইন্টারভিউ নিচ্ছিল ওনার সাথে, উনি চেস অনেক জানে, উনি এমন কোয়েশ্চেন করছে যেগুলো আমিও আনসার জানতাম না। সো তো এটাই প্রিপারেশন, এইসব কি রাইটিং এন্ড ভাইবার ক্ষেত্রে প্রিপারেশনটা। আই ডু থিঙ্ক সো। আর অলসো লাইক ফ্রম আওয়ার ইয়ার 2024 সালে আমরা যে এক্সাম দিলাম, তখন আমি যে আমাদের আইনস্টাইনের একটা কোট আসছে, সো আর্গুমেন্টেটিভ এসে, এগুলো একটু ডিফিকাল্ট করা ট্রাই করতেছে। রাইটিংয়েও যে অ্যাকচুয়ালি মানুষ ইভ্যালুয়েট করতে পারে, ইটস নট অল জাস্ট সামবডি হ্যাজ আ গুড মানে সেট অফ ভোকাবুলারিজ, ওটা ইউজ করে সুন্দর রাইটিং করবে, ইজ জাস্ট নট অ্যাবাউট দি ভোকাবুলারি। এটা যেহেতু থট প্রসেসও অনেক ভালোভাবে করা যায়, এই জিনিসটা আইবিএ আই থিঙ্ক এখন একটু ট্রানজিশন পিরিয়ডে আছে, এইদিকে পুরোটাই সুইচ করতেছে, যে রাইটিংয়ের থ্রুতেও দে উইল সি ইট। সো রাইটিংটাও আই থিঙ্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইট ইজ, মানে ধরো অন্য সব সেকশনে আমাদের এর তো 25-25-20 ছিল, এবার 30-25-15, তো রাইটিং এ ছিল 30। সবচেয়ে বেশি মার্ক যে সেকশন আছে, ওয়াই উড দ্যাট নট ম্যাটার? আমাদেরকে ইনস্ট্রাক্টররা বলতো রাইটিং ম্যাটার করে না, চেক করবে না। আমরা মক টক যখন দিতাম মেন্টরসে, আমরা রাইটিং না লিখে চলে আসতাম, বিকজ এমসিকিউটাই লিডার বোর্ডে থাকে। আমি প্রিপারেশন নিয়ে রাইটিং এর, হোয়াট ইফ আই মিসড, এক্সাক্ট ইনফরমেশন ছিল না, এখন আছে। সো আই থিঙ্ক এখন থেকে ক্যান্ডিডেটস উইল প্রিপেয়ার ফর ইট। হ্যাঁ, অলসো এভরিবডি আসছে ভাই টপিক কই পাবো, দিস ইজ নট দ্যাট হার্ড, জাস্ট গুগলে যাবে, যে বলবে চ্যাট জিপিটিকে বললেও দেয়, চ্যাট জিপিটি না দিলে গুগলেও যে আর্গুমেন্টেটিভ এসে টপিকস, অনেক ফালতু টপিক থাকবে, বাট 2-4টা ভালো টপিক থাকবে, ওই টপিকগুলো নিয়ে লিখলেও হয়। 10 মিনিটে মানে স্টপওয়াচ দাও, তারপর লেখা স্টার্ট করো, অ্যান্ড দেয়ার উইল বি সাম সিনিয়র্স প্রবাবলি ফ্রম ইউর স্কুল অথবা আইবিএসদের মধ্যে, ইনস্ট্রাক্টরদের তো সবাই পাঠাচ্ছে না, তুমি ইনস্ট্রাক্টরকে পাঠাও, ভাই আমি একটা রাইটিং লিখছি, একটু ইভ্যালুয়েট করে দেন, এইভাবেও তুমি নিজেকে জাজ করতে পারো আসলে আই থিঙ্ক। হ্যাঁ, সো দেয়ার ইজ দিস থিং। আচ্ছা ভাইয়া, হোয়াটস ইউর থট অ্যাবাউট মানে ওয়েন টু কন্টিনিউ প্রেপিং ফর ইট অ্যান্ড ওয়েন টু কুইট ইট? বিকজ আই হ্যাড স্টুডেন্ট অলসো হিয়ার, যে তোমার অনেক কোহর্ট স্টুডেন্ট ছিল যেগুলো যাদেরকে তুমি মানে অ্যাকচুয়ালি বলছো যে দেয়ার মাইট নট বি আ চান্স, হুইচ ইজ মানে একটু হার্শ, বাট দ্যাট ইজ ট্রু, মানে ওই রকম পারফর্ম করছে। আই ওয়াজ থিংকিং অ্যাবাউট দ্য এথিক্যালি কারেক্ট ডিসিশন টু মেক আর কি। কিছু আমি যদি এখন পড়াই একটা ক্লাসে, আমি যদি বুঝি যে কেউ একজন আছে, দ্যাট পারসন ডাজ নট হ্যাভ আ চান্স, আই ফিল ভেরি ব্যাড অ্যাবাউট মাইসেলফ যে আই এম স্ক্যামিং দ্যাট পারসন। সো আমি এই সিস্টেমটা করছিলাম যে আই এম গোনা ইভ্যালুয়েট, উইকলি ইভ্যালুয়েশন ছিল, যে তোমাকে যদি বুঝি যে তুমি বিলো অ্যাভারেজ পারফর্ম করতেছো, দেখো আইবি এক্সামে 120 জন টিকবে 1000 বা 10000, যারা মানে 1000 জন আছে সিরিয়াস ক্যান্ডিডেট থেকে, তুমি বিলো অ্যাভারেজ করতেছো, মানে ইউ হার্ডলি হ্যাভ এ চান্স এট অল। ঠিক আছে, তখন হচ্ছে এটা ছিল অ্যাডমিশন সিজনের শুরুতে, তখন দে হ্যাড ইনাফ টাইম যে অন্য একটা সেকশনে যাবে, সি ইউনিট বা বি ইউনিটের জন্য দে গোনা প্রিপেয়ার এন্ড দে গোনা ডু ওয়েল। কিন্তু এখন এই যে সিচুয়েশনে যে এখন আসছে, এখন তোমার পিছনে তাকানোর কোনো দরকার নেই। ঠিক আছে, তোমার দেয়ালে পিঠ থেকে গেছে, সামনে আগানো ছাড়ার কোনো রাস্তা নেই। তো তুমি হচ্ছে একবারও চিন্তা করবে না যে কে কেমন পারফর্ম করতেছে, কে সেকেন্ড গেস করতেছে, ইউ জাস্ট ডু ইউর বেস্ট এন্ড দেখো কি হয়। সো আমিও ইট স্ক্যারস মি, কারণ আমি ভিডিও বানাচ্ছি ইউটিউবে আইবি অ্যাডমিশনে, যদিও আমার ইচ্ছা নেই একদম ইন্টারলি। আই থিঙ্ক আই উইল মেক আ প্লে লিস্ট আইবিএ নিয়ে, তারপরে উইল সুইচ টু এসএটি ফর অ্যান অ্যাপ্লিকেশন, অলসো টক অ্যাবাউট আইডিয়াস লাইক উই আর হ্যাভিং আ পডকাস্ট, ইজ দ্য ফার্স্ট সিরিজ অফ ইট। বাট আমার ভয় লাগে, বিকজ হচ্ছে মানুষজন মনে করে, অনেক উল্টাপাল্টা কমেন্ট পাই, আমি আসলে আই টেক ইট মানে ভেরি পজিটিভলি, বাট দ্য থিং ইজ কমেন্টগুলো এরকম যে মানে
বুঝতেছি আমি সামবডি ইজ রাইটিং ভিডিও বানানটা ভুল ভিডিআইও উইচ ইজ ডিজার্টেনি, আমি ওকে কি সাজেস্ট দিই তাও লিখে দেই, সমস্যা নেই, বাট আমি এটা খারাপ লাগে কারণ আইবি অ্যাডমিশন টেস্ট দিস ইজ নট বিন মানে বেয়ার মিনিমামও না, এর চেয়েও থ্রেশহোল্ডেরও নিচে এটা যে তুমি ইউ শুড নো যে ভিডিও বানান কি, ভিডিও বানান ভিডিআইও না। সো এইটা হচ্ছে এই ধরনের জিনিসপত্র। সো আমি এটাও আমার খারাপ লাগে যে আমি অ্যাট্রাক্টিং অডিয়েন্স, মানে আমি ইউটিউবে ভিডিও বানাই অ্যাট্রাক্টিং, বাট অলসো আই ট্রাই টু বি ভেরি লাইক অনেস্ট অ্যাবাউট ইট, মিস্টেক্স অ্যান্ড স্টাফ। আমার ফার্স্ট ভিডিও ছিল যে 6 মিস্টেক্স টু অ্যাভয়েড। সো আমিও ট্রাই করতেছি যে সো দ্যাট পিপল ডু নট লাইক থিঙ্ক যে আচ্ছা জাস্ট ডুয়েবল, ট্রাই করি বসি হয়ে যাবে। দেয়ার আর আদার অ্যাডমিশন টেস্ট যেগুলো ইজিলি আই থিঙ্ক মানে ইজি না, অফকোর্স একটু বসলে পড়াশোনা করলে পসিবল, দেয়ার ইজ অ্যান এজ, বাট আইবি অ্যাডমিশনে অফকোর্স উই নিড সামথিং মানে something extra that builds in that like through a process gradually build করে। আচ্ছা ভাই তোমার লাইক এইচএসসি 24 এর জন্য লাস্ট মিনিট প্রিপারেশন অ্যাডভাইস, কারণ লাইক আর কয়েকদিন জাস্ট বাকি আছে, এখন অনেক ওভারহেলমড, আমার অনেক স্টুডেন্ট এসে লাইক জানে তারা আনসার, আই মাইসেলফ ডিড ইট, তুমি যে জিজ্ঞেস করতে হোয়াট ইউ মিন মানে হোয়াট ইউ মিন, আমি বুঝতাম আচ্ছা ঠিক আছে আই এম নট মেকিং আ পয়েন্ট, বাট আমি ওনাকে উল্টাপাল্টা টেক্সট করে বলতেছি ভাই এটা হয়েছে এতগুলো দাগাইছে এখন কি হবে আমার, আচ্ছা কেউ যদি এতগুলো দাগায় থাকে আমার সাথে কি, মানে এক্স্যাক্টলি মানে এই জিনিসটা বোঝা খুব ইম্পর্টেন্ট এট দিস পয়েন্ট যে ইট ইজ নট এ কম্পিটিশন উইথ এনিওয়ান এলস, ইট ইজ এ কম্পিটিশন উইথ ইয়োরসেলফ। কেন এটা বলতেছি, পাসিং মার্কটা মানুষের স্কোরে ডিপেন্ড করতেছে, কিন্তু স্টিল ইট ইজ অলওয়েজ 40-50%। তোমার এই একটা ম্যাথের বেসিক ম্যাথে 40-50% পাওয়া বা অন্য যে কোনো সেকশনে ইটস অনলি আ চ্যালেঞ্জ ফর ইয়োরসেলফ যে তুমি করতে পারতেছো কিনা, বাকি কে কি করতেছে দেখা লাগতেছে না, তুমি 50% তুলতে পারতেছো, তুমি 12 তুলতে পারতেছো 25, ইউ আর গেটিং ইন। তো জাস্ট এনশিওর দ্যাট। এখন যেহেতু লাস্ট মোমেন্টে আছে, ইজ দিস দ্য মেইন ক্যামেরা? আচ্ছা, সো ইফ ইউ আর অ্যান এইচএসসি 24 ক্যান্ডিডেট, তো দ্য ফার্স্ট থিং ইউ শুড ডু রাইট নাও ইজ লাস্টের দিকে আই হোপ তোমরা পাস্ট পেপার আগে করো নাই, বিকজ পাস্ট পেপার আগে করলে যেটা হয় কোয়েশ্চেন স্টার্ট রিপিটিং ইন এভরি মক, সো ইউ ডোন্ট গেট টু অ্যাসেস ইয়োরসেলফ। তো ওটা যদি হয় তাহলে এখন আমি হাইলি সাজেস্ট করবো পাস্ট পেপার সব করো। last 10 years BBA MBA, that is the most replicating thing যে IBA এর কোশ্চেন কি রকম হয়, IBA এর আগের কোশ্চেনস এর মতো হয়। সো পাস্ট পেপারস গুলো ভালোমতো দেখো, বিউপির জন্য দ্যাট হেল্পস আ লট, বিউপি তো কমন আসে। বাট এন্ড আরেকটা জিনিস যেটা করবা, মক্স দিয়ে তুমি টপ স্কোরের দিকে শুরুতে চলে যাবে না যে আচ্ছা শুরুর দিকে ওরা 50 পাইছে আমি 30 পাইছি আমার মেবি চান্স হবে না, ইট নেভার ওয়ার্কস দ্যাট ওয়ে। তুমি জাস্ট চিন্তা করবা যে পাসিং বার কত, পাসিং বার 40%, তুমি 40% পাচ্ছ, গুড, পাচ্ছ না স্টিল গুড। তুমি একটা মক দিয়ে কোয়েশ্চেনগুলো অ্যানালাইজ করো যে কোন সেকশনে তোমার খারাপ হচ্ছে বারবার, যে এই সেকশনে কখনো মার্ক আসতেছে না, জাস্ট ইমপ্রুভ দ্যাট। একটা মক দিয়ে তুমি 10 পাও 20 পাও ডাজন্ট ম্যাটার, বাট নেক্সট টাইম যদি সেম কোয়েশ্চেন্স রিপিট হয় ইউ নিড টু ডু ভেরি ওয়েল, ঠিক আছে? জাস্ট এনশিওর দ্যাট কনসিস্টেন্টলি মক দিতে থাকো, কনসিস্টেন্টলি ইমপ্রুভ, অ্যান্ড এক্সাম্পল স্ট্র্যাটেজি সেট রাখো যে এক্সামে কীভাবে পারফর্ম করবা, কোনটা কতটুকু দাগাবা, ইজি কোয়েশ্চেন্সগুলো পিক করা লাগবে, ডিফিকাল্টগুলো স্কিপ করা লাগবে, এইসব জিনিস নিয়ে বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট ইট, ঠিক আছে? বেস্ট অফ লাক। সো মানে অ্যাকচুয়ালি সে যা বলছে এমবিএ কোয়েশ্চেন, এটা আই ডিডন্ট এক্সপেক্ট হিম টু সে এমবিএর পাস ইয়ার কোয়েশ্চেন সলভ করা, তারপরে আমাদের যে লাইক বিবিএ পাস ইয়ার কোয়েশ্চেন সলভ করা। অ্যাকচুয়ালি আই অলসো ডিড ইট লাস্ট 10-15 দিন আমি এটাই করছি, কারণ তাথি ভাই বলছে অলসো মানে সে বলতো এক্সাম ভেদা করো, আমিও আমার স্টুডেন্ট এক্সাম ভেদা, আমার ইউটিউবে সবাইকে বলছি এক্সাম ভেদা করো, বাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড তারপরেও কেন তোমাদের এত প্রবলেম হচ্ছে। বাট হোয়াট ইউ ল্যাক ইজ লাইক আই থিঙ্ক ইউ নিড আ ড্রাইভ, মানে তোমার চান্স পাইতে হবে, থিঙ্ক অ্যাবাউট ইট, কেন চান্স পাইতে হবে, না লাগলে দেয়ার আর আদার গাইজ যারা চান্স পাবে, কারণ 120টা সিট তো ফিল আপ হয়ে যাবে। সো ইফ ইউ নিড ইট, থিঙ্ক, জাস্ট ওভারওয়েলড হয়ে বলো না ভাই আমার লাগবে, আই নিড ইট ইন ইয়োর লাইফ, ইউ নিড ইট, বাট দেখো তুমি তোমার যে জিনিসটা লাগবে ওটার সাথে তুমি কতটুকু মানে ইউ আর শোয়িং ইউর সেন্স অফ রেসপন্সিবিলিটি, একটা জিনিস চাও এটার জন্য তোমার সেন্স অফ রেসপন্সিবিলিটি কমিটমেন্টটা তো দেখাইতে হবে। সো আই ডু রিয়েলি থিঙ্ক যে রিসোর্সেস আর দেয়ার, আমি অলরেডি আমার ভিডিওতে বলছি, তাথির ভাই এত কমেন্ট অলরেডি করে ফেলছে এই গ্রুপটায়, সব জায়গায় ইনফরমেশন আছে, দেয়ার ইজ দিস লাইক পডকাস্ট অ্যাজ ওয়েল। আই নেভার থট যে আই উড সিট উইথ তাথির ভাই অ্যান্ড লাইক উইল হ্যাভ সাম পডকাস্ট লাইক দিস, বিকজ মানে really glad to be here, really glad to be here, yeah, like really glad to be here. just একটা ডিফারেন্ট পার্সপেক্টিভের কথাটা বলতে চাই। আচ্ছা আমার যেটা মনে হয় আইবি অ্যাডমিশনটা যেহেতু অনেকটুকু অ্যাপটিটিউড বলা হয় বা হাউ স্মার্ট ইউ আর, পিপল টেক ইট ভেরি পার্সোনালি যে আমি why am I not smart, অথবা আমি কেন ম্যাথ পারবো না, আমি কেন ইংলিশ পারবো না, and people get very depressed admission season এ। দেখো তোমার you might be a very good singer, you might be someone who can draw very well, আমার ক্ষেত্রে জিনিসটা হচ্ছে আই এম ভেরি গুড এট ম্যাথস, মানে বেসিক ম্যাথস, আমাকে তুমি ট্রাইগোনোমেট্রি দাও বা দাও ইন্টিগ্রেশন দাও, আমি এগুলো পারবো না। আমার এই স্পেসিফিক নিশটা আছে, তো এরকম কিছু মানুষের থাকে অ্যাডভান্টেজ, কিছু মানুষের থাকে না। ইউ ডু নট নিড টু ডুয়েল অ্যাবাউট ইট যে হ্যাঁ আমার হইতেছে না, 120টা সিটে তুমি পারো। তোমাকে আমি যদি বলি যে ধরো 1000টা বক্স আছে, 1000 না 10,000টা বক্স আছে, 10,000টা বক্সের মধ্যে যে কোনো 100টাতে প্রাইজ আছে, তুমি একটা পিক করো, তুমি যদি কখনো প্রাইসটা না পাও তোমার কখনো খারাপ লাগবে না, যে প্রবাবিলিটি তো ছিল না,
10,000টার মধ্যে 100টাতে ছিল খালি। কিন্তু এই অ্যাডমিশন সিজনে এসে গেলে আই থিঙ্ক we have some preconceived notions about it, parents এটা বলতেছে ওইটা বলতেছে, and I know it's very hard for you and you should, যে লগ্ন যেটা বলো ড্রাইভটা থাকা উচিত, but at the same time give yourself some credit. এটা হোক না হোক, you are a person, you have a lot of skills and you can do great regardless of তুমি কোথায় পড়তেছো, IBA পড়ো, BUP পড়ো। I have students, আমার তুমি আজ করছিল যে the best memories, আমার best memory হচ্ছে when I see my students, those who did not get in, তাদেরকে আমি যখন দেখি দেখা হইতেছে they are so happy, they are doing so much with their life. আমার just okay, I feel very proud about that, so I think just do that, ঠিক আছে, last moment, that is the most important thing to remember. And I have shared a perspective. I have friends যারা বেসিক্যালি মানে ইউএস ইউনিভার্সিটিতে গেছে, I have seniors যে ইউএস ইউনিভার্সিটিতে অনেক বড় বড় ইউনিভার্সিটিতে গেছে, টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি, they didn't even appear for these tests. They didn't even appear like in the IBA admission test অথবা বাংলাদেশের কোনো admission test. Probably দিলে অনেকে পাইতো না চান্স। It's true, আমি জাস্ট বাড়াই বলতেছি না কমায় বলতেছি, তারা এই ভিডিও দেখলেও they will know যে অ্যাকচুয়ালি probably they would fail, বাট এটার মানে এমন না যে তাদের লাইফে আসলে এইটাই ফেল করবে বলে তাদের লাইফ ফেইল হয়ে গেছে। তারা ইউএসতে গেছে, এখন ওখান থেকে ভালো ডিগ্রি নিয়ে they will be doing something very good in their life. So look for opportunities, even if you fail. আমার মনে হয় আশেপাশে তোমরা you have gone through a process যেটা তোমার লাইক বাইরে যাওয়ার জন্য এই জিনিসগুলো একটু স্কিলগুলো ওভারল্যাপ করবে। তুমি এসএটি দাও অথবা অন্য কোনো টেস্ট দাও, তুমি অলরেডি অনেক ওয়ার্ডস মুখস্থ করে ফেলছো। সো সব মিলায় অ্যাকচুয়ালি লুক ফর অপরচুনিটিস, দেয়ার আর অপরচুনিটিস, একদম ভেঙে পড়ো না। ইফ ইট ডাজন্ট হ্যাপেন অ্যান্ড ইট হ্যাপেন্স, ইট ইজ গোয়িং টু বি ভেরি গুড। সো লাইক দেয়ার ইজ দিস থিং, লুক ফর অপরচুনিটিস অ্যান্ড লাইফ উইল চেঞ্জ। সো ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, মানে ইট ওয়াজ আ ভেরি গুড টাইম টকিং টু ইউ। অনেক সেই একটা পডকাস্ট হয়েছে, and wish you all the very best. Okay, you're doing thank you. amazing. আমি তোমার ভিডিওসগুলো দেখি, শেয়ার করি। Okay, thank you so much, that means a lot. Thank you guys.